অলরাইট, hello everyone. I am super excited today. কারণ হচ্ছে আজকে দ্য লং অ্যাওয়েটেড অ্যান্ড মোস্ট ডিমান্ডিং টপিকটি নিয়ে আমরা শুরু করছি, দ্যাট ইজ বেসিক্যালি ডকার। এন্ড আপনারা অনেকেই হয়তো ডকার সম্পর্কে জানেন বা হাউ মেনি অফ ইউ আর লার্নিং ডকার টুডে ফার্স্ট টাইম? ক্যান ইউ রেজ ইউর হ্যান্ড? ওকে, কয়েকজন। গ্রেট। আমরা জানি আর না জানি, ইট রিয়েলি ডাজেন্ট ম্যাটার। অ্যাজ ইউজুয়ালি আমার কাছে ম্যাটার করে না কে কি জানে। তো আমরা একদম শুরু থেকেই শুরু করি। সো আই উইল স্টার্ট ফ্রম জিরো অ্যান্ড দিস ইজ ইউর গ্রেট অপরচুনিটি টু লার্ন ডকার দিস টাইম। যদি শিখে থাকি খুবই ভালো, ভাইয়া একটু গ্যাপ আছে, ফুলফিল করে নেই। যারা শিখি নাই, একদম ফ্রেশ থেকে শিখে নেই। সো আই উইল মেক শিওর যে ইন ডিটেলস হোয়াই ডকার, ডকার কেন আসলে আসলো, তারপর হচ্ছে ডকারের সবচেয়ে যে জিনিসটা আমরা ভুল করি, ডকার ইমেজ, তারপর হচ্ছে ডকার ফাইল, ডকার কন্টেইনার, এগুলোর মধ্যে প্যাচ লাগাই ফেলি। আই হোপ আজকে এই জিলাপি প্যাচ গুলো আপনাদের ভুলে যাবে ইনশাল্লাহ। সো উইদাউট ফার্দার ডিলে, লেটস গেট স্টার্টেড। Code it, build it, chase that dream. Bonga Dave on the dev live stream. জাস্ট বিফোর গেটিং স্টার্টেড, আমাদের বেসিক্যালি যেটি হচ্ছিল, আমরা একটা সময় পর্যন্ত, সেটি হচ্ছে প্রি 2000s, এর আগে পর্যন্ত আমরা ফিজিক্যাল সার্ভার ইউজ করতাম। ফিজিক্যাল সার্ভার মানে ধরেন যে ডেটা সেন্টারের কথা বলছি না, ডেটা সেন্টার তো ছিলই, অনেক অফিসে এখনো দেখবেন যারা অন প্রেম ইউজ করেন, অন প্রেমিসিস। মানে অন প্রেমে গেলে দেখবেন যে ছোট্ট এক কোণার মধ্যে এরকম একটা সার্ভারের বক্স বসানো আছে, এখানে সার্ভার আছে, ওনারা ম্যানেজ করে। ইউজুয়ালি আপনারা এটা নেটওয়ার্ক কোম্পানিগুলোতে, ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন গুলোতে, ব্যাংক, তারপর হচ্ছে যেমন কি বলে হচ্ছে সিকিউরিটিজ কোম্পানিগুলোতে আপনারা স্টিল দেখবেন, এবং যারা অন প্রেমে কাজ করেন তারা জানেন। তো এখন এই যে ফিজিক্যাল এই ধরনের সার্ভারে আমরা বেসিক্যালি যেটা করতাম, এই সার্ভারে আমাদের অ্যাপ্লিকেশন চলতে থাকতো। ওকে, এটার প্রবলেম কি ছিল, মানে এই যে ইউজ করলাম, ডেফিনেটলি এটার পরে অন্য কিছু আসলো, আমাদের ভার্চুয়াল মেশিন, আপনারা সবাই জানেন যেটাকে আমরা ভিএম বলি। তো কেন আসলে এই জিনিসটা, এখানে কি প্রবলেম ছিল? আমরা কিন্তু অলওয়েজ কিছু প্রবলেমের কারণেই এক টেকনোলজি থেকে আরেক টেকনোলজিতে চলে আসতেছি, এবং নতুন নতুন টেকনোলজির ইভলিউশন হচ্ছে। তো এখানে আপনার যে প্রবলেম গুলো, এখানে এই ফিজিক্যাল সার্ভার বা বড় বড় সার্ভারের মধ্যে আমাদের অ্যাপ্লিকেশন ডিপ্লয় ছিল, এখানে কিছু কমন প্রবলেম আমরা ফেস করতাম। তার মধ্যে হচ্ছে এটা হচ্ছে আন্ডার ইউটিলাইজড। মানে পুরো একটা সার্ভারের মধ্যে ধরেন একটা অ্যাপ চলতেছে, দিস ইজ রিয়েল ডিফার। এত বড় মেশিন মনে করেন 20 লাখ টাকা দিয়ে কেনা, বছরে কি হয়, একটা অ্যাপ্লিকেশন চলতেছে। ধরেন আপনাদের কোম্পানির একটা টু ডু অ্যাপ আছে, এখন কালকে আপনারা করবেন, চ্যাট অ্যাপ ইন্ট্রোডিউস করবেন। চ্যাট অ্যাপের জন্য নেও এখন এই সার্ভারের মধ্যে আরো জিনিসপত্র লাগাও, অথবা আরেকটা সার্ভার নাও। এন্ড দিস ইজ আন্ডার ইউটিলাইজড। কারণ আমাদের টেক ইন্ডাস্ট্রিতে মানি সেভ করা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, আমরা প্রচুর মানি খরচ করি বিভিন্ন কাজে। তো আমাদের টাকা পয়সা পয়সা সেভ করা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর হচ্ছে স্কেলেবল না, স্কেলেবল ইস্যু দেখা দিল। হ্যাঁ, এটা দেখা দিল। তারপর হচ্ছে আপনার ডিপেন্ডেন্সি কনফ্লিক্ট। ডিপেন্ডেন্সি কনফ্লিক্ট এটা কিরকম? ধরেন যে আপনার একটা নোড অ্যাপ্লিকেশন, এই সার্ভারের মধ্যে নোড অ্যাপ্লিকেশন চলতেছে, ধরেন যে অ্যাপ 1। এই অ্যাপ 1 এর ভার্সন হচ্ছে ধরেন নোড 18, কথার কথা। এখন আপনার আরেকটা কাস্টমারের সার্ভার যেটা হচ্ছে অ্যাপ 2 চলতে হবে। অ্যাপ 2 এটা হচ্ছে নোড 20 তে চলতে হবে। প্রবলেম হচ্ছে একটা সার্ভারের মধ্যে একটাই তো নোড চলবে, এটি স্বাভাবিক। নোডের ভার্সন মানে জাভাস্ক্রিপ্টের রান টাইম যেটা, বা পাইথন, এখন পাইথন 2ও আছে, পাইথন 3ও চালাইতে হবে। দিস ইজ এ প্রবলেম। এই সার্ভারের মধ্যে একটাকে ডাউন করে দিয়ে একটাকে আপ করতে হবে, আবার আরেকটাকে আপ করে ডাউন করে দিয়ে আরেকটাকে আপ করতে হবে। তো এই ধরনের ডিপেন্ডেন্সি ইস্যু আমরা দেখা দিল। দিজ আর দা 3 মেজর প্রবলেম আমরা ফেস করলাম। এইটার সাথে সাথে যেটা হলো, এটা কিন্তু প্রি 20s এই সময়টা। তারপর আমরা যেটা করলাম, এই সময়ের মধ্যে, এই সেঞ্চুরিতে এসে যেটা হলো, আমাদের ভার্চুয়াল মেশিন ইন্ট্রোডিউস হলো। হোয়াট ইজ ভার্চুয়াল মেশিন? ইমাজিন ইউ হ্যাভ এ সার্ভার, এই ধরনের সার্ভার অথবা একটা কম্পিউটার।
এই কম্পিউটারের মধ্যে এইটা একটা কম্পিউটার, এর মধ্যেই আবার আরেকটা কম্পিউটার, এর মধ্যেই আরেকটা কম্পিউটার। তার মানে ভার্চুয়ালাইজ করছে, একটা কম্পিউটারের ভিতরে ভার্চুয়াল কম্পিউটার বানাচ্ছি আমরা। দ্যাট ইজ বেসিক্যালি ভার্চুয়ালাইজেশন। এটা কোন সময়ে? এই সেঞ্চুরিতে আমাদের ভার্চুয়ালাইজেশন চলে আসলো। তো জাস্ট ইমাজিন এই বিগ একটা সার্ভার, একটা বড় সার্ভার, এই সার্ভারের মধ্যে অন টপ অফ দিস সার্ভার আপনার অনেকগুলা আরো ছোট ছোট মেশিন আছে। দিজ আর ভার্চুয়াল মেশিন, এন্ড এগুলোকে বলতেছি আমরা ভিএম। এটির স্ট্রাকচারটা কি রকম? আপনার কম্পিউটারের মধ্যে ধরেন যে এটা একটা বড় আমাদের সার্ভার বা কম্পিউটার, আপনার হার্ডওয়্যার আছে সমস্ত লোহালক্ষ, কি কি? র্যাম, রোম, নেটওয়ার্ক, সব কিছু এখানে আছে, মেমোরি টেমোরি সব কিছু এখানে, তারপর হচ্ছে সিপিইউ কোড যেগুলো সব আছে। এই কম্পিউটারকে চালাতে হলে কি হতে হবে? অপারেটিং সিস্টেম লাগবে। বেসিক্যালি ইউ নিড ইউর ওএস, অপারেটিং সিস্টেম। ভালো কথা। এখন এখানে আমরা যেটা করলাম, এই ওএস থেকে চিন্তা করলাম ভাই এইটাও তো একই ব্যাপার হয়ে গেল, এরকম একটা সার্ভারের মতো। তো এখন কি করা যায়? আমার এই কম্পিউটারটা মনে করেন হচ্ছে 2 টেরাবাইট, মনে করেন হচ্ছে 32 জিবি র্যাম, হ্যাঁ এরকম, দুইটা নেটওয়ার্ক আছে, তারপর হচ্ছে 16 কোর কোর আছে, এরকম সিপিইউ। তাহলে এই পুরা জিনিসটা যদি শুধুমাত্র একটা জিনিস থাকে, ইট ইজ স্টিল আন্ডার ইউটিলাইজড এন্ড লেস এফিসিয়েন্ট। তো তারা যেটা করলো, আচ্ছা ভাই এই বড় মেশিনের মধ্যেই কি আরো ছোট ছোট মেশিন বানানো যায় কিনা? যায়। তখন তারা করলো ভিএম ইন্ট্রোডিউস করলো। এইটা একটা ভার্চুয়াল মেশিন, মানে ইটসেলফ এটা একটা কম্পিউটার, ইটসেলফ এটা একটা কম্পিউটার, এন্ড ইটসেলফ এটা একটা কম্পিউটার, এবং আরো হতে পারে। তাহলে এটি কিভাবে কাজ করছে? তখন তারা রিয়েলাইজ করলো, আচ্ছা এই কম্পিউটারের মধ্যেই যদি আমি আরো কম্পিউটার বানাইতে চাই, আই নিড আ সফটওয়্যার দ্যাট ইজ বেসিক্যালি হাইপারভাইজার। এই হাইপারভাইজার সফটওয়্যার আপনার হার্ডওয়্যার এবং আপনার এই যে ভার্চুয়াল মেশিন গুলো, ভিএম গুলো, এগুলোর মাঝখানে বসে থাকে। তো এই হাইপারভাইজারের কাজ হচ্ছে ভার্চুয়ালাইজড কম্পিউটার তৈরি করা, ভিএম তৈরি করা। তাহলে এটা কি করে? বেসিক্যালি এই হাইপারভাইজার আমাদের এই হার্ডওয়্যার রিসোর্স গুলাকে, আপনার মেমোরি, তারপর হচ্ছে এসএসডি, নেটওয়ার্ক, তারপর সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা 4 কোর 6 কোর 8 কোর, এগুলোকে সে ভাগ করার কাজ করে। কি করবে? হয়তো একে দিলে হচ্ছে 30 জিবি মনে করেন স্টোরেজ, একে দিল 4 জিবি র্যাম, তারপর হচ্ছে 0.5 নেটওয়ার্ক দিয়ে দিল, কথার কথা। এইরকম করে ভার্চুয়ালাইজ করলো। আবার একে কি দিল? 10 জিবি দিয়ে দিল হচ্ছে স্টোরেজ, তারপর হচ্ছে 2 জিবি র্যাম, হ্যাঁ, তারপর হচ্ছে পয়েন্ট নেটওয়ার্ক দিয়ে দিল একটা এখানে। এইরকম করে ভার্চুয়ালাইজ করলো। তাহলে কি হলো ভাইয়া? এইটা যদি কম্পিউটার হয়, ছোট কম্পিউটার, এটাও তো একটা পুরা কম্পিউটার। এই পুরা বড় কম্পিউটারটা চলার জন্য আপনার অপারেটিং সিস্টেম দরকার, যেটাকে আমরা বলতেছি হোস্ট ওএস। অপারেটিং সিস্টেম, হোস্ট মানে এই কম্পিউটারের নিজের অপারেটিং সিস্টেম। তাহলে ভাই আপনি বলতেছেন ভার্চুয়াল মেশিনও এক একটা কম্পিউটার, তাহলে একটা কম্পিউটার চলতে তো ইয়া লাগবে, অপারেটিং সিস্টেম লাগবে। তাহলে এই কম্পিউটার কি এই অপারেটিং সিস্টেমকে ইউজ করে কিনা? এই কম্পিউটারকে অপারেটিং সিস্টেম লাগবে, বাট এই যে ছোট মেশিন গুলো, এদের নিজেদের অপারেটিং সিস্টেম লাগে প্রত্যেকটার জন্য। তফাৎ কি দাঁড়ালো? ধরেন যেখানে লিনাক্স আছে, লিনাক্স টোটাল 4 জিবি লাগে জায়গা। এই কম্পিউটারেও যদি, ছোট কম্পিউটারেও যদি আপনি হাইপারভাইজার দিয়ে একটা ভার্চুয়াল মেশিন বানালেন, এখানে যদি লিনাক্স দেন সেখানেও 4 জিবি লাগবে। জাস্ট ফুল অপারেটিং সিস্টেম লিনাক্স লাগলে এই কম্পিউটারের ভিতরেও 100% একটা ফুল অপারেটিং সিস্টেম আছে। এই কম্পিউটারের মধ্যে ধরেন একটা ফুল উইন্ডোজ কম্পিউটার আছে, এই কম্পিউটারের মধ্যে ধরেন ফুল লিনাক্স অপারেটিং সিস্টেম আছে। তার মানে কি, মেইন যে বড় কম্পিউটার সেটার মধ্যে একটা অপারেটিং সিস্টেম আছে ফুল, ছোট ছোট এই কম্পিউটার গুলো বা ভিএম ভার্চুয়াল মেশিন গুলো হাইপারভাইজার দিয়ে হার্ডওয়্যার এবং ইয়াগুলোকে ভাগ করে করে আমি যখন রিসোর্স অ্যালোকেট করে দিলাম, এদেরও একটা করে পুরা অপারেটিং সিস্টেম লাগতেছে। তার মানে এখানে 4 জিবি, এখানে 4 জিবি, এখানে 4 জিবি, ডিপেন্ডিং অন দা অপারেটিং সিস্টেম। এদের যেটা সুবিধা, এরা নিজেদের অপারেটিং সিস্টেম ইউজ করে। যেহেতু এটি একটি কম্পিউটার, এখন আপনি 3টা বানাবেন বা 5টা বানাবেন, আপনাকে দেখতে হবে এই রিসোর্স কতটুকু আছে, মেইন কম্পিউটারের রিসোর্স কতটুকু। এইটাকে ভাগ করে করে দিয়ে দিয়ে আপনি একটা করে ভার্চুয়াল মেশিন বানাবেন।
দিস ইজ হাউ ভার্চুয়াল মেশিন ওয়ার্কস। এখন আপনি চিন্তা করেন, এই যে ভার্চুয়াল মেশিন গুলো বানাচ্ছেন, তো এই হাইপারভাইজার আপনাকে হেল্প করতেছে। হাইপারভাইজার সম্পর্কে কোনো কোশ্চেন আছে কিনা, যে ভাইয়া হাইপারভাইজার কি? দিস ইজ নাথিং বাট এ সফটওয়্যার, যেটি আমাদের হোস্ট কম্পিউটারের মধ্যে ভার্চুয়াল মেশিন তৈরি করে করতে হেল্প করে, মানে ছোট ছোট একটি করে কম্পিউটার হেল্প করে। এখন ভাইয়া এই হাইপারভাইজার গুলা কি রকম হয়? এদের অনেকগুলো যদি আমি এক্সাম্পল দেখি, ভিএমওয়্যার, ইএস এক্সি, তারপর হচ্ছে মাইক্রোসফট হাইপারভাইজার আছে, তারপর কেভিএম আছে, কার্নেল বেসড ভার্চুয়াল মেশিন, তারপর হচ্ছে জেন আছে। জাস্ট নামগুলো মনে রাখেন, একটু ইয়া করে রাখেন। এখন ভাইয়া আমরা যে এডাব্লিউএস ইউজ করি, Proxmox. এডাব্লিউএস ইজ ভেরি গুড। যে ভাইয়া আমরা এডাব্লিউএস যে ইউজ করি, এডাব্লিউএস এর এই ডেটা সেন্টারে বড় বড় কম্পিউটার আছে। ওখানেও করে কি, আমাদেরকে যে মেশিন গুলো দেয়, ইসি2 মেশিন, একটু আগে যেটা দেখলাম, এই যে ভাইয়া ইসি2 বড় বড় মেশিন রাখছে ডেটা সেন্টারে, ও বেসিক্যালি এগুলো থেকে আমাদেরকে যে মেশিন গুলো দেন, আপনারা যে ইনস্ট্যান্স লঞ্চ করেন, দ্যাট ইজ অলসো ভিএম। তার মানে এডাব্লিউএস ও আমাদেরকে ভার্চুয়াল মেশিন দিচ্ছে, এবং ও একটা এই ভার্চুয়াল মেশিন গুলো আপনাকে আমাকে অন দা ফ্লাই বানায় দেওয়ার জন্য একটা হাইপারভাইজার ইউজ করে, দ্যাট ইজ বেসিক্যালি কেভিএম, কার্নেল বেসড ভার্চুয়াল মেশিন, যেটা নাইট্রো হাইপারভাইজার ইউজ করে। মোর স্পেসিফিক্যালি মডার্ন এডাব্লিউএস নাইট্রো হাইপারভাইজার দিয়ে আমাদেরকে আমাদের এই ভিএম গুলো তৈরি করতে হেল্প করে। ওকে ভাইয়া, আচ্ছা। বাট এই যে ভার্চুয়াল মেশিন আমরা ইউজ করছি, এখন তো আপনারা খুশিতে লাফাইতেছেন, আরে একটা সার্ভার, একটাই অ্যাপ চলতো, এত খরচ। এখন তো এখানে এসে আমাদের কি হলো, সেম জিনিসের মধ্যে আমরা 3টা কম্পিউটার বানাতে পারলাম, 1 2 3। কি মজা, আমার এখন 3টা অ্যাপ চলবে। স্টিল আমরা তো মানুষ, আমরা আরো অপটিমাইজ করতে চাই, যে ভাই এতেও তো যেটা হইতেছে, এক কম্পিউটারের মধ্যে 3টার বেশি কম্পিউটার বানানো যাচ্ছে না, বা 4টা ম্যাক্সিমাম। এটাও তো একটা প্রবলেম ভাইয়া। স্টিল ইট সলভস আ হিউজ প্রবলেম ইন দ্য ইন্ডাস্ট্রি। মানে এটা পুরো গেম চেঞ্জিং ব্যাপার ছিল। জাস্ট ইমাজিন, একটা সার্ভার কিনে এনে ওই সার্ভারের মধ্যে একটাই অ্যাপ চলে, কি খরচ, কি খেলা। সেখানে আমরা এখন ভার্চুয়ালাইজড করে 3টা কম্পিউটার বানাইতে পারতেছি। যেমন আপনারা শুরুতেই যেটা করেছেন লিনাক্স করার সময়, আপনাদের ছিল উইন্ডোজ কম্পিউটার, রাইট? উইন্ডোজ অপারেটিং সিস্টেম। এখানে আপনারা কি করেছেন, লিনাক্সের একটা ডিস্ট্রিবিউশন অ্যাড করে এখানে একটা ভিএম বানিয়েছিলেন, কিসের? লিনাক্সের ভার্চুয়াল মেশিন বানাইছিলেন, তাই না? WSL, উইন্ডোজ W2SL, বেসিক্যালি উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স। করছেন কিনা এটা? বাট এই পর্যন্ত প্যারা নেওয়ার দরকার নাই, আপনারা পরে শিখলেন কিভাবে জাস্ট আপনারা একটা মেশিন লঞ্চ করবেন, ইনস্ট্যান্স, দ্যাট ইজ আইডিয়ালি এ ভার্চুয়াল মেশিন। তাহলে আপনার কম্পিউটারকে আর ভার্চুয়ালাইজ করার দরকার পড়লো না। এডাব্লিউএস আমরা জানি কিভাবে একটা ভার্চুয়াল মেশিন বা একটা ইনস্ট্যান্স তৈরি করতে হবে। ভালো কথা। স্টিল আমাদের গায়ে কাটা লাগে, এত টাকা ভাই, মাত্র 3টা মেশিন চলে। তো এমন যদি হইতো এখানে মাত্র 3টা অ্যাপ্লিকেশন না চালায় 50টা অ্যাপ্লিকেশন চালাইতে পারতাম, কেমন হইতো? দ্যাট উড বি রিয়েলি অ্যামেজিং, ইজন্ট ইট? এই প্রবলেম গুলো সলভ করার জন্য এখানে যেটা হচ্ছে, চিন্তা করেন আপনি এই কম্পিউটারটাকে আপনি পাওয়ার বাটন চাপ দিলেন, এটা অন হইতে সময় লাগে, অনেক সময় লাগে, অ্যাটলিস্ট কয়েক সেকেন্ড লাগে, অ্যারাউন্ড 20 to 30 সেকেন্ড। এই ভার্চুয়াল মেশিন রিস্টার্ট করতে সেই সময় লাগে, এটাও রিস্টার্ট করতে সেই সময় লাগে। স্টিল কিন্তু টাইম কনজিউম করতেছে, অ্যান্ড স্টিল ইট ইজ ইনএফিশিয়েন্ট, খরচ অনেক বেশি। এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমাদের 2010 সালের দিকে, এই সময়টাকে 8-10-এর দিকে, দ্য অ্যামেজিং থিং হ্যাপেন, দ্যাট ইজ বেসিক্যালি কন্টেইনার্স। এই সময়টাতে একটা ইভলিউশন ঘটে আমাদের টেক ইন্ডাস্ট্রিতে, এবং এই সময় আমরা কন্টেইনার্স আমরা ইন্ট্রোডিউস করি। কন্টেইনার্স কি? কন্টেইনার্স বেসিক্যালি লাইট ওয়েট, আইসোলেটেড, পুরো আলাদা, টোটালি একটা আলাদা
এর মধ্যেই কন্টেইনারের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের প্যাকেজ এবং ইয়ে চলে। সেটা কিরকম ভাইয়া? এই যে এখানে যে আপনি দেখলেন আপনার মেইন কম্পিউটারের মধ্যে 3টা কম্পিউটার বানাচ্ছি। এখন আমরা যেটা করব, ইমাজিন দ্য সেম কম্পিউটার। এই কম্পিউটারের মধ্যে আমাদের কি আছে? হার্ডওয়্যার এন্ড হচ্ছে সফটওয়্যার, যেটা ওএস। ওএস প্লাস কার্নেল। কার্নেল ইজ বেসিক্যালি সফটওয়্যার যেটা ওএস এর সাথে আসে, অপারেটিং সিস্টেম এবং ম্যাপের সাথে কাজ করে। তাহলে ভাইয়া এখানে কি আবার ভিএম বানাবেন? না, এখানে ভিএম বানাচ্ছি না, এখানে শত শত হাজার হাজার এরকম ছোট ছোট বক্স বানাচ্ছি আমরা। শত শত, যতগুলা লাগে, যত জায়গা আছে আমাদের এরকম। তা আপনি চিন্তা করেন, এই যে এতগুলা জিনিস আমরা বানাতে পারলাম, তাহলে কি হলো? যে প্রবলেমটা সে সলভ করলো, এখানে মাত্র 3টা কম্পিউটার, এখানে প্রবাবলি পাইথন 2 এর একটা অ্যাপ্লিকেশন, এখানে পাইথন 3 এর অ্যাপ্লিকেশন, এখানে ধরেন জাভা স্ক্রিপ্টের নোড 20 একটা অ্যাপ্লিকেশন, 3টাই মাত্র অ্যাপ্লিকেশন চলে। বাট এখানে আপনি 2, 4, 5, 10, 20, 100টা অ্যাপ্লিকেশন চালাইতে পারেন। কিরকম? ধরেন আপনার একটা অ্যাপ্লিকেশন ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এতটুকু, এই 2টা কন্টেইনার বা এই 2টা বক্স দিয়ে একটা চলবে। আপনার একটা আছে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডাটাবেস, এটা দিয়ে চলবে। আপনার একটা জায়গায় 5টা সার্ভিস আছে, এই 5টাকে দিয়ে চালাইলেন আরেকটা অ্যাপ্লিকেশন, এই 3টাকে দিয়ে আরেকটা অ্যাপ্লিকেশন চালাইলেন, এই 4টাকে দিয়ে আরেকটা অ্যাপ্লিকেশন চালালেন। আপনি দেখেন লিটারালি 1, 2, 3, 4, 5, 6টা 5-6টা অ্যাপ্লিকেশন অলরেডি চলতেছে, 3টা ভার্সেস 5-6টা। তাহলে আমি যেটা বললাম, এগুলোকে বেসিক্যালি আমরা গ্রুপিং করে দিই। হ্যাঁ, এইটা একটা অ্যাপ্লিকেশন, এইটা একটা অ্যাপ্লিকেশনের জন্য কন্টেইনার কিন্তু একই কম্পিউটারের মধ্যে চলতেছে। এইটা একটা গ্রুপিং, এটা একটা অ্যাপ্লিকেশন, এই 3টা মিলে একটা অ্যাপ, হয়তো এই 5টা মিলে আরেকটা অ্যাপ। তাহলে আপনি চিন্তা করেন, একই কম্পিউটারে আগে চালাইতে পারতেন একটা, পরে 2টা 3টা বা 4টা। এখন করতেছেন কি, কন্টেইনার আসার কারণে আপনি এখানে কের অধিক 2, 4, 5, 10, 20টা অ্যাপ্লিকেশন চালাইতে। ঠিক আছে, দ্যাট ইজ বেসিক্যালি কন্টেইনার। আচ্ছা, এখন তাহলে ভাইয়া যেটা হচ্ছে, তফাৎটা বোঝার চেষ্টা করেন। এখানে কি আছে? এই ভিএম এর মধ্যে ফুল অপারেটিং সিস্টেম আছে, রাইট ভাইয়া? তাইলে এই মেশিনের মধ্যে কয়টা অপারেটিং সিস্টেম আছে ভাইয়া টোটাল? 3টা। 1, 2, 3। এইটা মেইন কম্পিউটারের যে অপারেটিং সিস্টেম, 4টা টোটাল। ভার্চুয়ালি 3টা আর হোস্ট একটা, 4টা টোটাল। হোস্ট একটা, 4টা। তাইলে 4টা ধরেন আপনার যদি ইয়া হয়, কি বলে হচ্ছে অপারেটিং সিস্টেম 2.5 জিবি হয় লিনাক্স, এরকম 4টার জন্য তাহলে টোটাল শুধুমাত্র অপারেটিং সিস্টেমই কতগুলো খাইলো সে? 10 জিবি। আপনার র্যাম কত জিবি? 8 জিআই। চিন্তা করেন আপনি কতটা রিস্ক। তার মানে আপনি 3টা করতে পারতেছেন না, এদের 2টা করতে হবে, 3টা করতে হবে। বাট কন্টেইনারে যেটা হয়, দ্য অপারেটিং সিস্টেম রিমেন্স অলওয়েজ সেম, একটাই। এরা যেটা করে, এই অপারেটিং সিস্টেমকে লেভারেজ করে করে খুবই লো লেভেল যে জিনিসপত্র দরকার সেইটা নিয়ে একটা কন্টেইনার রান করে। কন্টেইনার ইজ নাথিং বাট এ বক্স। এখানে কনসেপ্টটা আসছে, আপনি চিন্তা করেন এটা একটা জাহাজ, জাহাজে এতগুলা এই যে ছোট ছোট যে কন্টেইনার থাকে না আমাদের, আমরা তো জানি জাহাজের কনসেপ্ট জানি, জাহাজের মধ্যে কন্টেইনার দিয়ে মাল শিপ হয়। এতগুলা না হয়ে যদি একটা হইতো, এটা প্রবলেম। প্রথমত কি হইতো, কার মাল কোথায় গুডাউনের মধ্যে ঢুকতো আমরা বুঝতে পারতাম না। কিন্তু এরকম হওয়ার কারণে আমরা কি জানি, এইটা এসিআই এর কন্টেইনার, এটা হচ্ছে এক্সকিউজ মি, ধরেন যেটা হচ্ছে ইয়ার কন্টেইনার, কি বলা হচ্ছে পাঠাওয়ের কন্টেইনার, ধরেন এটা হচ্ছে আরেকটা কোম্পানির কন্টেইনার, তাহলে কন্টেইনার গুলো আলাদা। তো এই কনসেপ্টটা এখানেই আসছে। একটি শিপ, শিপ হচ্ছে একটি বেসিক্যালি মেশিন। এই মেশিনের মধ্যে যদি অনেকগুলো ছোট ছোট কন্টেইনার আমরা চালাতে পারি এবং প্রত্যেকটা আলাদা, এইটা এক মানুষের, এইটা এক মানুষের, এইটা এক মানুষের, এইটা এক কোম্পানির, এইটা আরেক কোম্পানির, এরকম। এই কন্টেইনারকে চালায় কে? কন্টেইনারকে বা এই জাহাজকে চালায় কে? জাহাজের একজন ক্যাপ্টেন থাকে, রাইট?
সেই ক্যাপ্টেন সবকিছু ম্যানেজ করে। এই যে শত শত হাজার হাজার কন্টেইনার একটা জাহাজের মধ্যে, মেশিনের মধ্যে, একইভাবে এটাকে মেইনলি ম্যানেজ করে কি একজন ক্যাপ্টেন। ক্যাপ্টেন কি করে? ক্যাপ্টেনের কাছে এই ধরনের জাহাজ চালানোর জন্য একটা হুইল আছে। দ্যাট ইজ দ্য কনসেপ্ট। এই যে এত শত শত কন্টেইনার, এগুলোকে ম্যানেজ করার জন্য জাহাজের ক্যাপ্টেন হচ্ছে কুবারনেটিস। তার মানে এগুলোকে, এই কন্টেইনার গুলোকে অর্কেস্ট্রেট বা অটোমেশন করার জন্য আমাদের কুবারনেটিস লাগে। তার মানে কুবারনেটিস বেসিক্যালি কন্টেইনার ম্যানেজার ইফিশিয়েন্টলি। এনিওয়েজ, আমি কুবারনেটিস এখন যাচ্ছি না, জাস্ট আইডিয়াটা দিয়ে রাখলাম কারণ আমাদের কন্টেইনার চলে আসছে এই সময়। ওকে, তাহলে এরা কি আইসোলেটেড? একটি কন্টেইনার আরেকটি কন্টেইনার থেকে টোটালি আলাদা, আইসোলেটেড, এন্ড দে শেয়ার দ্য হোস্ট অপারেটিং সিস্টেম। হোস্ট অপারেটিং সিস্টেমকে ব্যবহার করে তারা খুবই লো অ্যামাউন্টের জিনিসপত্র নিয়ে এই একই কম্পিউটারের মধ্যে হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ কন্টেইনার রান করে। কন্টেইনারের কনসেপ্টটা ক্লিয়ার ভাইয়া? এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, এই যে কন্টেইনার গুলো যেটা ছিল, তো আমাদের বিভিন্ন ধরনের কন্টেইনার চলে আসছে। আমি যদি বলি 2006-এর দিকে যেটা ছিল সেটা হচ্ছে সি গ্রুপস, এটাও কন্টেইনার। 2008-এর দিকে যেটা আসছে দ্য অ্যামেজিং থিং, LXC, এলএক্সি, এলএক্সডি। রাইট? লিনাক্স কন্টেইনার্স, লিনাক্স কন্টেইনার্স ডি। এখন এরা কেন এত পপুলার হলো? প্রথমত এরা এফিশিয়েন্ট, কারণ অপারেটিং সিস্টেমের জন্য এদের হাজার হাজার জায়গা লাগে না। একটা অপারেটিং সিস্টেম আছে, এরা অপারেটিং সিস্টেমকে ইউজ করে নিজেরা অল্প কিছু ফাইলস এন্ড প্যাকেজেস নিয়ে রান করে। এক, তারপর হচ্ছে এরা খুবই পোর্টেবল। পোর্টেবল মানে সহজেই এই কন্টেইনারটাকে আপ করা যায়, সহজেই এই কন্টেইনারকে ডাউন করা যায়। দিস ইজ দ্য বিউটিফুল পার্ট, দে আর রিয়েলি পোর্টেবল এন্ড দেয়ার স্পিড। আপনি চিন্তা করেন, এই ভিএম এর মধ্যে অ্যাপ চালাইতে লিটারেলি অপারেটিং সিস্টেম আপনার হচ্ছে র্যামের মধ্যে কার্নেল যতক্ষণ না লোড করবে ততক্ষণ এই কম্পিউটার চলবে না। কিন্তু এইটা জাস্ট এক একটা কন্টেইনার রিস্টার্ট করা বা প্রভিশন করা বা অন করা কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যায়। ইভেন নট 5-10 সেকেন্ডস, কয়েক সেকেন্ডের মধ্যে আপ হয়ে যায়। দ্যাট ইজ ওয়াই এটা আমাদেরকে স্পিড দেয়, এফিসিয়েন্সি দেয়, পোর্টেবিলিটি দেয়, স্পিড দেয়। সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, আমাদের পয়সা সেভ করে, টাকা কমায় দেয়। দ্যাট ইজ ওয়াই ইট বিকেম ভেরি পপুলার। এন্ড এই কন্টেইনার গুলোর মধ্যে 2006, 2008 এবং ফাইনালি 2013 সালে আমাদের ওয়ার্ল্ডে একটা অ্যামেজিং থিং ঘটে, যেখানে সলোমন হাইকস, বেসিক্যালি তার একটা টিম ছিল ডট ক্লাউডে, পাইকনের একটা কনফারেন্সে যেটা ক্যালিফোর্নিয়া হয়, সে ইন্ট্রোডিউস করে ডকার। And this is our today's topic, Docker. Why Docker? Easy to use. প্রথমত এটা এতটাই ইজি, ইউ ক্যান্ট ইমাজিন, আপনারা একটু পরেই দেখতে পারবেন। তো এই যে আমাদের ভিএম যেটা ছিল, ভার্চুয়াল মেশিন অথবা এই কন্টেইনার, প্রবলেমটা কি সলভ করে? প্রথম কথা হচ্ছে ইট ওয়ার্কস অন মাই মেশিন। এটা কিরকম? আপনার একজন ডেভেলপার, সে উইন্ডোজ কম্পিউটার ইউজ করে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম, সুন্দর মতো সে একটা অ্যাপ বানাইছে, বানায় তার বন্ধু বা একজন টেস্টারকে দিছে, বলছে ভাই তুমি টেস্ট করো। একই অ্যাপ, তাকে বলছে টেস্ট করো। এই ভদ্রলোক বলে, আরে ভাই কি ঘোড়ার ডিম দিলে অ্যাপ তো চলে না আমার কম্পিউটারে। কেন চলে না? এই ভদ্রলোক এ করছে উইন্ডোজ এর মধ্যে পুরো অ্যাপ্লিকেশনটা সেট আপ করছে, আর এই ভদ্রলোক ইউজ করে লিনাক্স। খুবই স্বাভাবিকভাবে উইন্ডোজ কম্পিউটারে যে জিনিসটা সেট আপ করা হয়েছে, প্যাকেজ লিনাক্সের প্যাকেজ ইনস্টলেশন ম্যানেজার সবকিছু টোটালি ডিফারেন্ট, তার কম্পিউটারে চলে না। আমাদের ডকারে এই প্রবলেমটা নাই। আপনি কোনো একটা অ্যাপ্লিকেশন ডকারাইজ করছেন, ডকারাইজড অ্যাপ, এখানেও তাকে টেস্ট করতে দিচ্ছেন, সেও যেটা টেস্ট করবে ডকারাইজড অ্যাপ। এই ডিপেন্ডেন্সিটা রিডিউস করে দিচ্ছে।
আপনি উইন্ডোজে বানাইছেন না ম্যাকে বানাইছেন না বানাইছেন, যদিও কিছু ডিপেন্ডেন্সি থাকে। এখন ধরেন প্রত্যেকটা তো আলাদা অপারেটিং সিস্টেম, তাই না? হালকা পাতলা 100% বলতে পারতেছি না। এখন আপনারা অনেকে আমাকে কোশ্চেন করবেন, ভাইয়া এই কথাটা 100% ঠিক না। আই টোটালি এগ্রি। কিছু কিছু তো ডিপেন্ডেন্সি আছে ভাইয়া। কোন জায়গায় মনে করেন মুদি দোকানদার আর কোন জায়গায় হচ্ছে আপনার হচ্ছে সুপার শপ, দুইটা কি এক হয়? কখনো হবে না। কিন্তু অ্যাকচুয়ালি এই ডিপেন্ডেন্সি গুলো আমাদের রিডিউস করে দিচ্ছে। আপনি ডকারাইজ করছেন, উইন্ডোজ মেশিনে চালাইতেছেন, কোনো ম্যাটার করে না। এটাকে আপনি লিনাক্সে দিলেন বা ম্যাকে দিলেন, কারণ কি ও কিন্তু এই কম্পিউটারের অপারেটিং সিস্টেমকে লেভারেজ করবে, ঠিক আছে, ও কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে আইসোলেটেড হিসেবে, এখানেও আইসোলেটেড এনভায়রনমেন্ট হিসেবে কাজ করবে। দ্যাট ইজ ওয়াই আপনি ডকারাইজ করছেন উইন্ডোজে, টেস্টার টেস্ট করতেছে হচ্ছে লিনাক্সে, ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার। কিছু সমস্যা জাস্ট ইনস্টলেশন সমস্যা ছাড়া আপ এন্ড রানিং করা ভাইয়া কোনো সমস্যা নেই। এবং আপনাকে টাইপ সেট করতেছে এই অ্যাপ্লিকেশন, এই যে লিনাক্সের যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন কালকে একজন নতুন মানুষ জয়েন করছে, এটা যদি মোটামুটি মনের একটা ভারী অ্যাপ্লিকেশন হয়, এই বেচারার মোটামুটি 2 থেকে 1 সপ্তাহ নাকানি সুবানি খায়া ঘাইমা পুরো সালালা হয়ে যাবে। একই অ্যাপ্লিকেশন যদি উইন্ডোজে সেট আপ করতে যায়, এই প্যাকেজ ভার্সন কম্পেটিবিলিটি অনেক কিছু ইনস্টল করতে করতে বেচারা মনে করে চিন্তা করবে, দূর ঘোড়ার ডিম, এই কোম্পানিতে চাকরি না করাই ভালো ছিল, কি লিগে জয়েন করলাম। লিটারেলি এরকম এক্সপিরিয়েন্স পাই ভাইয়া, এবং উই হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স। দ্যাট ইজ ওয়াই ডকার আমাদের লাইফ সেভ করে দিল। বোঝা গেল ভাইয়া? আর ডকারের ইকোসিস্টেম হিউজ। এই যে ডকার আবার যেটা আসলো, এত কন্টেইনার ম্যানেজ করা, আমরা এইসব ম্যানেজ করতে যাই হিমশিম খাইতেছিলাম। এগুলা কেমনে ম্যানেজ করি? এত কিছু খুবই ডিফিকাল্ট। কখনো ডাউন হয়ে যায়, কোনটা ডাউন হয়েছে এটা বুঝতে বুঝতে মনে করেন ভিতরে ঢুকে ডিবাগ করা, কেন কি হইলো, আবার প্রভিশন করা, ডেটা হারাই গেছে, অনেক ক্যাচাল। এই সবের জন্য আমরা করছি কি, ইন্ডাস্ট্রিতে আবার কুবারনেটিস, যেটাকে আমরা K8s বলি, বেসিক্যালি কুবারনেটিস। এই যে মাঝখানে যে 8টা ক্যারেক্টার আছে, এই জন্য এত বড় কেউ বলতে চায় না, এই 8টাকে বাদ দিয়ে লিখছে 8, K8s। দ্যাট ইজ ওয়াই কে রাখছে, মাঝখানের 8টাকে 8 এবং শেষের এস কে বলছে এস। দ্যাট ইজ ওয়াই কুবারনেটিস কে আমরা খুব আদর করে K8s বলি, কুবারনেটিস। কুবারনেটিস বেসিক্যালি কন্টেইনার অর্কেস্ট্রেশন অথবা অটোমেশন টুল। এই কন্টেইনার গুলোকে ম্যানেজ করা, অটো প্রভিশন করা, কোনো শরীর খারাপ হইলে এগুলাকে আবার ওষুধ টষুধ দিয়ে ঠিক করা, অথবা নতুন করে ওটাকে রিপ্লেস করে দিয়ে লঞ্চ করা, এই জিনিসগুলো ক্রিয়েট, ডিলিট, আপডেট সব কিছু আমরা কুবারনেটিস দিয়ে ম্যানেজ করি। আমরা ডকারের পরেই কুবারনেটিস শিখবো, সো এই মুহূর্তে কুবারনেটিস নিয়ে আর বেশি কথা বলছি না আমি। ওকে, আচ্ছা, এখন ডকারের ইকোসিস্টেম কি, মডার্ন কন্টেইনার ইকোসিস্টেমে যদি আসি আমি, ইকোসিস্টেম ভাই থিওরি পড়াইতেছেন খালি, ডকার তো এখনো রান করে দেখাইলেন না। দেখাবো, রুখো যারা, একটু পরেই দেখাবো। সো বেসিক্যালি আমাদের একটা জিনিস হচ্ছে কন্টেইনার রান টাইম। রান টাইম, এই যে কম্পিউটারের মধ্যে কন্টেইনার গুলো যে দিচ্ছেন আপনার কম্পিউটারের মধ্যে, এগুলো কি বাতাসে চলবে? কম্পিউটারের মধ্যে খালি কন্টেইনার দিলেই চলে? তাদের রান টাইম দরকার লাগবে। এই ডকার রান টাইমের মধ্যে যেগুলো হচ্ছে, প্রথমত হচ্ছে ডকার। বেসিক্যালি আমরা ডকার ইনস্টল করি, ডকারে যদি যাই, এই যে ডকার, এখান থেকে আমরা ডকার ইনস্টল করি। আমরা একটু পরে ডকার ইনস্টল করব। দ্যাট ইজ বেসিক্যালি ডকার। এবং আপনারা যখন ইনস্টল করবেন, এই যে দেখেন আপনার ডেস্কটপ বা যেই কম্পিউটারে ইনস্টল করেন, এই যে এই ধরনের একটা এই যে কন্টেইনারের যে সিম্বল, এটাকে বলা হয় ডকার ডিমন, ডকারের শয়তান। তো এই ডকার ডিমন আমাদের আপ এন্ড রানিং থাকে। আমি রিস্টার্ট করতে পারি, পজ করতে পারি, আপনাদের প্রত্যেকের কম্পিউটারে আছে। বাট আমরা যেহেতু ইঞ্জিনিয়ার, এটা উইন্ডোজ বা ম্যাকে ইউজ করতেছি, আমরা লিনাক্সে দেখবো কিভাবে কমান্ড লাইন চালাই, CLL দিয়ে আমরা ডকার ইনস্টল করতে পারি, বন্ধ করে দিতে পারি, আপ করতে পারি, রিস্টার্ট করতে পারি। উই উইল সি দ্যাট। ওকে, তো এই ডকার যেটা করে, ডকার বেসিক্যালি এর রান টাইম লাগে। আপনাদের মনে আছে আমি সেই লাস্ট ক্লাসে বলতেছিলাম, এই যে ইয়াটা,
আমাদের ক্রোমের এই রান টাইম কি? ক্রোমকে কে চালায় পেছন থেকে? V8 ইঞ্জিন। একটা ইঞ্জিন চালাচ্ছে। V8 ইঞ্জিন ক্রোমের, রাইট? ক্রোমের V8 ইঞ্জিন, রাইট? এই হ্যাঁ, জন্য হ্যাঁ, হ্যাঁ। চলতেছে কিন্তু একইভাবে আমাদের এখানে রান টাইম লাগে ডকারকে চালানোর জন্য। এন্ড এইটা আগে ছিল ডকার ডি। ডকার ডি এটা ছিল ডকারের রান টাইম। এই ডকার ডি আগে ডকারকে চলাইতো, বাট বর্তমান সময়ে এইটা আর পপুলারিটি নাই। এখন চলে হচ্ছে কন্টেইনার ডি। কন্টেইনার ডি আমি যখন ডকার ইনস্টল করবো আপনাদেরকে একদম ক্লিয়ারলি দেখাবো যে ডকার ওর রান টাইম হিসেবে কন্টেইনার ডি। কেন? এই যে কুবারনেটিস আসার কারণে কুবারনেটিস K8s এইটা দিয়ে ডকার ম্যানেজ করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। দ্যাট ইজ ওয়াই ডকার ওরা যেটা করলো, কুবারনেটিস ডকার রান টাইমের জন্য কন্টেইনার ডি ইন্ট্রোডিউস করছে, ডকার ওইটা ইউজ করে, বাস খেলা শেষ। ডকার নিজেও এর মধ্যে চলে, কুবারনেটিস একে চালায়, তাহলে সবার লাইফ ইজি। তাইলে কুবারনেটিস এর সাথে ডকার খুব ভালোভাবে যায়, এই একটা কারণেই আমরা কন্টেইনার ডি ইন্ট্রোডিউস করেছি। তাহলে হোয়াট ইজ কন্টেইনার ডি? ডকারের রান টাইম। ওকে, ডকার আছে, তারপর আরো আছে হচ্ছে পডম্যান। পডম্যান হচ্ছে রান টাইম। আবার CRIO, আপনারা অনেকেই কোড ক্লাউড বা এইসব জায়গা দেখছেন, অনেক সময় এক্সাম দিতে গেলে তখন এই যে সিও আর এটা চলে। আর এর হচ্ছে কন্টেইনার রান টাইম। যদি আমি অর্কেস্ট্রেশন বা অটোমেশন টুল বলি, সেই টুলগুলো হচ্ছে আপনার কুবারনেটিস। কুবারনেটিসের আগে কি ছিল ভাইয়া? কুবারনেটিস যখন আসে নাই, তাহলে এই যে ডকারের এত এত কন্টেইনার কি দিয়ে আমরা চালাইতাম? দ্যাট ইজ বেসিক্যালি ডকার সোয়ার্ম। এই ডকার সোয়ার্মের কাজ ছিল এত এত কন্টেইনার মেশিনের মধ্যে রান করা, ম্যানেজ করা। এটা ছিল ডকার সোয়ার্মের কাজ। কিন্তু মডার্ন ওয়ার্ল্ডে এসে আমাদের চলে আসছে কুবারনেটিস। এই কুবারনেটিস বেসিক্যালি এই কন্টেইনার ম্যানেজমেন্টের অর্কেস্ট্রেশন বা অটোমেশন টুল। এটা আমরা এর পরের টপিকেই দেখবো যে হচ্ছে এছাড়াও আরো ছিল, যেমন হচ্ছে আপনার কুবারনেটিস আছে, তারপর হচ্ছে নোম্যাড, এই জিনিসগুলো ছিল, বাট দিজ আর দ্য মোস্ট পপুলার। আজ থেকে 5-7 বছর আগেও ডকার সোয়ার্ম দিয়ে খুব কাজ হইতো। এখন আমরা ডকার সোয়ার্ম ভুলে গেছি, অনেকে নামও জানি না, বা অনেক ইঞ্জিনিয়ার ভুলেও গেছে এই নামটা। খালি কুবারনেটিস চিনে, খালি কুবারনেটিস চলে, ঠিক আছে, সমস্যা নাই। যেই দেবতা যেই ফুলে তুষ্ট। এখনকার দেবতা হচ্ছে কুবারনেটিস বুঝে, আমরা তাহলে ডকার সোয়ার্ম ভুলে যাব, আমরা কুবারনেটিস দিই। এআই আসার পর এইসব মানুষ সব ভুলে গেছে, কারণ এআই এ প্রচুর কন্টেইনার ম্যানেজ করতে হয়। লিটারেলি 25-26-এ কুবারনেটিসের চাহিদা অনেক বেশি পড়ে গেছে। ওকে ভাইয়া, আচ্ছা চলেন তাহলে একটু দেখে আসি, আমরা মেশিনে যাই। সো EC2 মেশিনে জাস্ট এখানে EC2 টাইপ করব, করে এসে অ্যাজ ইউজুয়ালি, এটা আর এখন আপনাদের দেখানোর কিছু নাই। সো আপনারা একটা মেশিন লঞ্চ করতে চান, আমি বলি ডকার পিসি বা ভিএম, ডকার ভিএম বলি এটা, বা পিসি বলি। ওকে, উবুন্টু নিয়ে নিলাম। এখন এখান থেকে একটু বড়ই নেই, নর্মালিও চলবে, সমস্যা নাই। T2 মিডিয়াম নিয়ে নিলাম, 4 GB নিয়ে নিলাম। এন্ড কি পেয়ার হচ্ছে, এটার নাম দিলাম ডকার পিসি। একটা কি পেয়ার লাগবে, তারপর এগুলোকে অ্যালাউ করে দিলাম। এটা কত জিবি নেবেন? স্টোরেজ কত? 10 GB নেই, 15 GB নেই। হ্যাঁ, নূর ভাই খুব খার কিপটা, খালি 10 GB 12 GB নেয়। আচ্ছা ঠিক আছে, কিপটা নামটা ঘোষাই দিলাম, 15 GB নিয়ে নিলাম। এবং কয়টা মেশিন চাই? একটা। এন্ড হিট দিস। আমরা জাস্ট একটা EC2 ইনস্ট্যান্স অথবা ভার্চুয়াল মেশিন লঞ্চ করলাম। কোথায়? অ্যামাজনের মধ্যে। ওকে, ইনস্ট্যান্সেস, it's been created and running. ওকে, সিলেক্ট এন্ড কানেক্ট। কানেক্ট করলে সে বলতেছে আমার কোথায় আছে, এই একটু আগে যে পেম কিটা ডাউনলোড হলো, কোথায়? এই যে ডকার পিসি পেম কি প্রাইভেট কিটা, ওইটা আমার ডাউনলোড ফোল্ডারে আছে। লেটস সি আমি ডাউনলোড ফোল্ডারে আছি কিনা। আসি, এইখানে এসে এটা চালাই দিলাম, এটাকে অ্যাক্সেস দিয়ে দিলাম। এইবার আমি কানেক্ট করব। কানেক্ট করলাম, সে বলবে কানেক্ট করতে চাও কিনা তুমি। ইয়েস, আমি কানেক্ট করতে চাই। এন্ড
আগে ছিলাম ডাউনলোডস এর মধ্যে আমার কম্পিউটার, এখন আমি AWS কম্পিউটারের মধ্যে চলে আসলাম। হোয়াট ইজ দ্য ফার্স্ট টাস্ক? প্রথম কাজ কি? ভিএম লঞ্চ করে sudo apt update and update. sudo apt update, right? করুক আপডেট। ওকে, আমার কম্পিউটারে ডকার আছে কিনা? দ্য সিম্পল থিং ইজ ডকার ড্যাশ ড্যাশ ভার্সন। থাকলে একটা ভার্সন দেখাই দিবে, না থাকলে ভার্সন দেখাই দিবে না। ভাইয়া নতুন পিসি নিলাম, এটা তো নতুন একটা ভিএম জাস্ট আপনি ক্রিয়েট করলেন কোথায়? AWS এর মধ্যে একটা নতুন কম্পিউটার বা ভিএম তৈরি করলেন আপনি, এখানে তো ডকার থাকার কথা না। সো হোয়াট ইজ দ্য কমান্ড? হাউ ডু উই ইনস্টল কমান্ড? sudo apt অ্যাডভান্স প্যাকেজ টুল দিয়ে আমরা ইনস্টল করি। ইনস্টল ডকার, এইটা দিয়েন না, অ্যাটলিস্ট ডকার ইনস্টল করার সময় ডকার দিয়েন না কেউ, এইটা দিলে ইনস্টল হবে না। এই ডকার একটা দুইটা কমন প্রিন্সিপাল আছে, docker.io দিবেন, সরি .io। ওকে, এতটুকু দিবেন, তাহলে সে এন্ড প্রত্যেকবারই অটোমেটিক্যালি ইনস্টল করার সময় যদি স্ক্রিপ্ট দিয়ে করেন এরকম ফ্ল্যাগ দিয়ে দিবেন, কারণ আপনার কম্পিউটার আপনাকে ইয়েলিং করবে যে ভাই তুমি কি আসলেই চাও কিনা। দেখেন, আপনি যদি এটা না দেন, এইটা দিলে সে একবারে ইনস্টল করে ফেলবে, আপনার আর মতামত নিবে না, তার মানে আমার পারমিশন আছে। এইটা ছাড়া সে বলবে ভাই তুমি তো ইনস্টল করতে চাচ্ছ, ইয়েস, এইটা দিতে হবে। যদি আমরা ধরেন একটা ব্যাশ স্ক্রিপ্ট দিয়ে চালাচ্ছেন, আপনারা এখন ব্যাশ স্ক্রিপ্ট সম্পর্কে যথেষ্ট ভালো জানেন, যে ডকার ইনস্টল করবে, অমুক ইনস্টল করবে, তমুক ইনস্টল করবে, অলওয়েজ রিমেম্বার এই ধরনের অটোমেটিক্যালি ইনস্টল করার সময় এইটা দিয়ে একটা ওয়াই ফ্ল্যাগ দিয়ে দিবেন যে ইয়েস, বারবার আমার জিগাও না, আমি বিরক্ত হইতেছি। ওকে, আচ্ছা, এখন ডকার ড্যাশ ড্যাশ ভার্সন। ও ওয়ালা, কংগ্রাচুলেশনস, ডকার ইনস্টল হয়েছে। ভাই আমরা তো গিট ইনস্টল করার পর চাপ দেই হচ্ছে গিট স্ট্যাটাস, তাহলে ডকার ইনস্টল করার পর কি দেখবো, এরকম কি দেখি আমরা? দ্যাট ইজ বেসিক্যালি ডকার পিএস, মানে ডকার তুমি ইনস্টল হইছো, আমাকে কতগুলা প্রসেস রানিং সেগুলা সম্পর্কে বলো। আমার এখানে কতগুলো ইমেজ আছে, কতগুলো কন্টেইনার আছে। ভাই মুশকিলে ফেলাই দিলেন, আবার বলতেছেন ইমেজ, আবার বলতেছেন কন্টেইনার, ইয়া কেসা চিজ হয় ভাইয়া? আচ্ছা, সেটা পরে আসতেছি। বেসিক্যালি এটা ডকারের বিসমিল্লাহ, যে ভাই ডকার তোমার মধ্যে কি কি আছে। আর অনেক সময় কিছু জিনিস বন্ধ হয়ে থাকতে পারে, কিছু জিনিস চলতে পারে, এটা আমরা আবার আসবো পরে। হাইফেন এ মানে হচ্ছে অল, যতগুলা জিনিস ডকার কন্টেইনারে চলতেছে বা যা চলতেছে আমাকে সবগুলা লিস্ট দাও। ডকার পিএস যদি দেই, সে বলতেছে ও হো পারমিশন ডিনাইড। কেন? এই যে ভ্যার রান ডকার সক, এই জিনিসটা সে পাচ্ছে না, তার মানে ডকারকে আমরা দিতে পারছি না। হোয়াট ইজ মাই ফার্স্ট থিং? হু এম আই? উবুন্টু, এখানে ইউজার কে? কম্পিউটার যখন প্রথম ইনস্টল করলাম, করার পর ইউজারটা কিন্তু উবুন্টু, রাইট? উবুন্টু ইউজার হিসেবে, রুট ইউজার হিসেবে আমরা কাজ করতেছি। এই রুট ইউজারকে এই ডকারের মধ্যে পারমিশন দিতে হবে। সো সুডো ক্যাট স্ল্যাশ ইটিসি স্ল্যাশ কি গ্রুপ অর গ্রুপস, কি নাই বলে না কেউ? গ্রুপ। গ্রুপ। দেখছেন এই যে ডকার, এভরিথিং ইন লিনাক্স ইজ আইদার এ ফাইল অর ডিরেক্টরি। তার মানে এই যে ডকার যে একটা গ্রুপ তৈরি হয়েছে, এই গ্রুপে আমার উবুন্টু বা রুট ইউজারটা নাই ভাইয়া। আপনি ইনস্টল করছেন ডকার, বা এখানে গ্রুপ কোত্থেকে আসলো? আপনি যখনই ইনস্টল করেন তার একটা করে গ্রুপ তৈরি হয়ে যায়। এই উবুন্টু নামে একটা গ্রুপ তৈরি হয়েছে, উবুন্টু নিজে একটা ইউজার, মানে রুট ইউজার, তার একটা গ্রুপ তৈরি হয়েছে, ডকারেরও একটা গ্রুপ তৈরি হয়েছে, কিন্তু এই ডকার গ্রুপে এই যে ইউজারের ইনফরমেশন নাই। এখানে যেমন আছে, এই জায়গাটাতে একটা ইউজার উবুন্টু এক্সেস আছে, কিন্তু এই ডকারে আমার যে রুট ইউজার উবুন্টু তার এক্সেস নাই। তাইলে কি করতে হবে? আমরা কিভাবে পারমিশন দিই বলেন দেখি? সুডো ইউজার মোড মানে জি। ওরে খোদা, একদম মুখস্থ করে রাখছে। সুডো বলেন, ইউজার মোড, CH
সিএইচ মোড দিয়ে চেঞ্জ করা যায় না? অ্যাড গ্রুপ, ইউজারে দিতে হবে ভাই, এই জন্য। ইউজার মোড গ্রুপ, ইউজারে পারমিশন দিচ্ছি কাকে? উবুন্টুকে দিচ্ছি, উবুন্টু যে রুট ইউজার। হাইফেন এ অ্যাড গ্রুপ, গ্রুপের নাম কি ভাইয়া? কি গ্রুপ একটু আগে দেখাইলাম? ডকার, ডকার রাইট? উবুন্টু ডকার কাকে দিব? উবুন্টু, অথবা উবুন্টু। কিভাবে নিতে পারি, ভ্যারিয়েবল কিভাবে নিতে পারি? উবুন্টু বা রুট ইউজার। ডলার ইউজার। ইউজার, ভেরি গুড। আরে আপনারা তো পুরো শিখে গেছেন। দেন দিছেন, আসেন। হ্যাঁ, উবুন্টু চলে আসছে, আসছে। ডকার গ্রুপে আমরা ইউজারের অ্যাক্সেস দিছি, পারছি, দিয়ে দিছি। এরপর কি ভাইয়া হয়ে গেল? আবার ডকারের বিসমিল্লাহ, ডকার পিএস। এই তো মুশকিলের কথা, পারমিশন ডিনাইড। এইটার একটা উপায় আছে। দিস ইজ এ কমন পিটফল। আপনারা এত কিছু করার পরেও ডকারকে অ্যাক্সেস করতে পারতেছেন না। থাক আর না থাক, কিছু তো জানাবে, সে স্টিল বলে পারমিশন। এটা একটা কমন পিটফল এই শকের মধ্যে। আপনি দুইটা কাজ করতে পারেন, খুবই ভালো কাজ যেটা, সুডো রিবুট। কম্পিউটারকে একদম বাংলা রিবুট দিয়ে দেন, ব্যাস কম্পিউটার থেকে বের হয়ে গেছি, কারণ আমি রিবুট দিছি, কম্পিউটারের মধ্যে নাই। আবার কম্পিউটারের মধ্যে ঢোকেন। তো রিস্টার্ট হচ্ছে মনে হয় না? এই যে মেশিন রিস্টার্ট দিলে কত সময় লাগতেছে দেখেন, কিন্তু ডকার প্রভিশন করতে এত সময় লাগে না কেন? এই যে ভিএম যে রিস্টার্ট দিলেন, এই যে এটা তো একটা ভিএম ছিল, রাইট? এটা তো একটা ভিএম ছিল ভাইয়া। এই ভার্চুয়াল মেশিনের মধ্যে আপনি কোন অপারেটিং সিস্টেম দিয়ে করছেন? একটু আগে যে ভিএমটা বানাইলেন এই সিটুতে, অপারেটিং সিস্টেম কি ছিল? উবুন্টু, মানে লিনাক্স। লিনাক্স কতটুকু? মোটামুটি 2 জিবির উপরে, তাই না? তাইলে ওইটা রিস্টার্ট হইতে ভাই একটু সময় লাগবে না? জিনিসটা আপনার কম্পিউটার রিস্টার্ট সময় লাগে না? লাগে। এইটা হচ্ছে ডকারের বিউটিফুল পার্ট। এইটা এতক্ষণ সময় ধরে, ভিএমটা এতক্ষণ সময় ধরে ইনস্টল দিল, বাট ডকারে দেখবেন একবার করার পর পরের বার সেকেন্ডের মধ্যে হচ্ছে কন্টেইনার লোড করে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন ভিএম ভার্সেস কন্টেইনার? কন্টেইনার যদিও এখনো দেখাইনি আমি। বোঝা যাচ্ছে ভাইয়া কম্পারিজন? লাগছে কিনা, সময় লাগছে কিনা? আমার বসে থাকতে হয়েছে না? এ পুরো অপারেটিং সিস্টেম কি করছে? অপারেটিং সিস্টেম ওএস বুটেবল ফাইল কার্নেল সহ কিসে লোড করছে? র‍্যামের মধ্যে লোড করছে, সময় লাগছে তো। কিন্তু ডকার কন্টেইনার পুশ করে লোড হয়ে যায়, মানে সময় লাগে না। দিস ইজ দ্য বিউটিফুল পার্ট, যেখানে ভিএমএ লাগছে। ওকে, সো রিবুট দিছি, তাহলে নূর ভাই মিথ্যা কথা বলে নাই। ডকারের বিসমিল্লাহ চালাইলে কি করা উচিত? ডেফিনেটলি ইট শুড ওয়ার্ক। ডু ইউ সি? সে বলতেছে কন্টেইনার আইডি, ইমেজ, কমান্ড। আমরা এখনো কিছুই বানাই নাই ভাইয়ার মধ্যে, বাট ইট ইজ পারফেক্টলি ওয়ার্কিং। সো আর ইউ কনফিডেন্ট ডকার ইনস্টলড এন্ড রানিং অন ইয়োর কম্পিউটার? অলরেডি ভাইয়া কইরা ভাইয়া, ফেলছি। এতটুকু পর্যন্ত সবার কাছে ক্লিয়ার, রাইট ভাইয়া? জি ক্লিয়ার। সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, ডকারের এটা আমার জন্য, ডকারের রেসিপি বলতে আসলে কিছু নাই, এটা আমার দেয়া নাম। ডকার আর্কিটেকচার আছে, ডকার রেসিপি, ডকারের খাবার বানানোর রেসিপি। ডকারে যে জিনিসগুলো থাকে, নাম্বার 1 হচ্ছে ডকার ফাইল। নাম্বার 2 ইমেজ। নাম্বার 2 কি? ইমেজ। ভাইয়া এইসব কি বলতেছেন? ডকারের মধ্যে ডকার ফাইল, ডকার ইমেজ, কন্টেইনার। ভাইয়া ডকার কন্টেইনার সম্পর্কে আমরা জানি, তাই না? আচ্ছা আসতেছি। 4 ডকার ফাইল, ডকার ইমেজ, কন্টেইনার, ভলিউম। জি ভাইয়া, নেটওয়ার্ক। ভলিউম। হ্যাঁ, থ্যাংক ইউ মনে করায় দেওয়ার জন্য। নেটওয়ার্ক। বুড়া মানুষ নূর ভাই ভুলে যায় মাঝে মাঝে, থ্যাংক ইউ। ওকে ভাইয়া, হোয়াট ইজ ডকার ফাইল? ইয়া হচ্ছে একটা স্ক্রিপ্ট।
to build এই ইমেজ Docker image. এই ভদ্রলোক ভাইয়া প্যাচ লাগলো। হোয়াট ইজ ইমেজ? এটা বেসিক্যালি একটা স্ন্যাপশট বা ব্লুপ্রিন্ট। ব্লুপ্রিন্ট কার জন্য ব্লুপ্রিন্ট ভাইয়া? এই কন্টেইনারের জন্য। ভালো কথা ভাইয়া। হোয়াট ইজ কন্টেইনার? এইখানে আপনারা কি করছেন? হোয়াট ইজ রানিং হিয়ার? কি রান করতেছেন? একটা ভার্চুয়াল মেশিন রান করছে। ভার্চুয়াল মেশিন বা একটা EC2 ইনস্ট্যান্স রান করতেছে, তাই না? আচ্ছা, দা কন্টেইনার হচ্ছে রানিং মেশিন। তো আর বলতে পারবো না, ইনস্ট্যান্স বলেন। রানিং ইনস্ট্যান্স অফ কিসের? ইমেজের। ভলিউম কি ভাইয়া? পারসিস্টেন্ট Persistent স্টোরেজ storage। কেন ভাইয়া ইহা কেন লাগবে? আপনার কন্টেইনার আছে কম্পিউটারের মধ্যে। এই কম্পিউটার ধরে এই কন্টেইনার একটা ডেটাবেজের কন্টেইনার, মঙ্গোডিবির অথবা পোস্টগ্রেসএসকিউএল। কন্টেইনারটা কোনো কারণে ক্র্যাশ খাইলো, নষ্ট হয়ে গেল, আপনার ডেটা কি হয়েছে? সানডে মানডে ক্লোজ, আপনার ডেটা হারায় গেছে। বিকাশের যদি এরকম ডাটা হারায় যায়, খেলা শেষ। বুঝেন ব্যবসার কি অবস্থা হবে। এই জন্য আমরা এখান থেকে এই যে কম্পিউটার, এই কম্পিউটারের মধ্যে একটা জায়গা রেখে দিই, পাথ। এই পাথের মধ্যে এই ডাটাকে ব্যাকআপ করে রাখা। তাহলে কি হয়েছে? এগোল্লায় যাক, এই জায়গায় আছে, এই জায়গায় একটা জায়গা আপাতত এটা রাখেন। আবার কি হয়েছে? নতুন ইয়া লাগবে, নতুন করে আমরা প্রভিশন করব। কি প্রভিশন করব? মাইসিকিউএল বা মঙ্গোডিবির ডাটাবেস চলবে। এ তো ব্ল্যাঙ্ক ভাই, এখান থেকে নিয়ে আসো, নিয়ে এসে লোড করায় দাও, বাস, ডাটা হারায় নাই। আচ্ছা, পরে আসতেছি। নেটওয়ার্ক। হোয়াট ইজ নেটওয়ার্ক? এই যে ভাইয়া দুইটা কম্পিউটারের, দুইটা কন্টেইনারের কথা বললেন, এরা একজন আরেকজনের সাথে পিট পিট করে ফোন আলাপ কেমনে করবে? হ্যাঁ, এই প্রেমিক প্রেমিকার মতো যে গল্প করবে, এটা কেমনে করবে পিট পিট করে গল্প? দ্যাট বেসিক্যালি হ্যাপেন্স ভাইয়া ডকার নেটওয়ার্ক। দ্যাট ইজ বেসিক্যালি কমিউনিকেশন between the containers. ওকে, খতম, ক্লিয়ার, বোঝা গেছে? ভাইয়া ভলিউমটা একটু আবার একটু বলেন, ভলিউমটা মিস করে গেছি। ভলিউম বেসিক্যালি যেটা হয়, এই যে কন্টেইনার, এটা ধরেন এই কন্টেইনারের মধ্যে কিন্তু আমরা ডেটাবেস চালাই। হ্যাঁ, হ্যাঁ, আপনারা লাস্ট ক্লাসে কি করলেন? লাস্ট ক্লাসে খাটা মঙ্গোডিবি ইনস্টল করছেন এই কম্পিউটারের মধ্যে, রাইট? আচ্ছা, তারপর কি করছেন? ব্যাকএন্ড সেটআপ করছেন, হ্যাঁ, এন্ড ফ্রন্ট এন্ড সেটআপ করছেন, করে কি করছেন? এনজিনিক্স দিয়ে সার্ভ করলেন, এন্ড ব্রাউজারে লোড হচ্ছে, রাইট? এটা করছেন। হ্যাঁ, হ্যাঁ, এখন আমরা কি করলাম? এই জিনিসগুলো এইভাবে বাংলা ইনস্টল না করে, এগুলা এক একটা কন্টেইনার। ফ্রন্ট এন্ড একটা কন্টেইনার, ব্যাক এন্ড একটা কন্টেইনার। মানে এই কম্পিউটারের মধ্যে তো সবকিছু পুরা জায়গা দখল করেছিল এরা। এখন একটা বক্সের মধ্যে ঢুকাই দিছি প্রত্যেকটাকে। এই যে ডেটাবেজের যে জিনিসটা, ডেটাবেসটা যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে না। এই কন্টেইনার কি সবসময় রানিং থাকে? নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, তাইলে এই যে কন্টেইনার যে নষ্ট হয়ে গেল, এর মধ্যে ডেটাবেজের কন্টেইনার। এটা ফ্রন্ট এন্ডের ফাইল আপনি গিটহাব থেকে নিতে পারবেন, ডেটাবেস কোত্থেকে নেবেন আপনি? ডাটার ইনফরমেশন। এই জন্য কন্টেইনার না থেকে আমরা করি কি? কন্টেইনার থেকে হোস্ট মেশিন, যেটা আমাদের মেইন কম্পিউটার, রিসিভ কম্পিউটার, ওইখানে একটা জায়গায় এটাকে স্টোর করাই দিই অলওয়েজ। তাহলে কালকে এটা নষ্ট হয়েছে, কোনো সমস্যা নাই। আবার আপনি একটা মঙ্গোডিবি বা মাইস্কুয়েল আপ করছেন একটা কন্টেইনারের মধ্যে, এটা ব্ল্যাঙ্ক স্টিল, নতুন করে করার কারণে আপনি বললেন জায়গায় যে ডাটাবেজের ব্যাকআপ আছে, এখান থেকে নিয়ে এসে লোড করায় দাও, আছে আপনার ডাটা। পারসিস্টেন্ট ভলিউম, এই জন্য এটার নাম হচ্ছে পারসিস্টেন্ট ভলিউম। আচ্ছা, ডকার ফাইল, ইমেজ, কন্টেইনার, এই জিনিসগুলো কে কে বুঝছেন? কে কে বোঝেন নাই এখনো? নতুন যারা, সবাই বুঝছেন? যারা নতুন তারা অনেকেই হয়তো ঘোড়ার ডিম বুঝছেন, কিছুই বোঝেন নাই, যদি আমি কইছি এগুলা কি।
চলেন বাংলা ভাবে বুঝাই। আপনার দাদা আপনাকে 5 কাঠা জমি দিছে। কয় কাঠা? 5 কাঠা কেমনে লেখে আমি জানি না, লিখলাম, এটা জমির হিসাব আমি জানি না খুব একটা। 5 কাঠা জমি দিছে। কোন জমি? এই জমি। এই 5 কাঠা জমি কোথায়? ঢাকার ওই যে বসুন্ধরা সিটির ওখানে আপনার দাদা একটা 5 কাঠা জমি দিছে। ভালো কথা। আপনি এটাতে বাড়ি বানাবেন। বাড়ি বানানোর আগে কি কি করেন বলেন তো? আপনি একটা কাগজ কলম নেন, রাইট? জি কাগজ কলম নিয়ে কি করেন? এখানে বলেন আমার কয়টা? 3টা রুম লাগবে। প্রত্যেক রুমে আবার একটা করে কি লাগবে? টেরাস বা ব্যালকনি লাগবে। প্রত্যেক রুমে কি করবে? অ্যাটাচ বাথ। ঠিক না? এরকম এক্সপেকটেশন থাকে না আপনার? থাকে তো। প্রত্যেক রুমে 3টা দরজা লাগবে, 2টা জানালা লাগবে, এসি লাগবে। এরকম কি করেন? একটা কাগজ কলম লিখেন আগে আপনি। আপনার কি আশা? এই কাগজ কলম, দ্যাট ইজ বেসিক্যালি ইয়োর ফাইল, রাইট? একটা ফাইল বা কাগজ। এটা কি করেন আপনি? কার কাছে পাঠায় দেন? একজন সিভিল ইঞ্জিনিয়ার, ঠিক কিনা? সিভিল ইঞ্জিনিয়ার কি করে? আপনার এই রিকোয়ারমেন্টস অনুযায়ী 5 কাঠা জমির মধ্যে 3টা রুম লাগবে। ওকে ওকে, এই জায়গায় একটা রুম, এরকম 3টা রুম দিল। এটা সে ধরলো এন্ট্রান্স, এটা আপনার হচ্ছে ড্রয়িং এন্ড ডাইনিং, তারপর এখানে হয়তো সোফা, এইসব এসব প্ল্যান দিল। হোয়াট ইজ দিস? নকশা বা ব্লু প্রিন্ট। এটা কয় কাঠার ব্লু প্রিন্ট ভাইয়া? 5 কাঠার। তো এই ব্লু প্রিন্টে 5 কাঠা জমির যদি এরকম 5,000 বাড়ি বানাইতে হয়, আর ব্লু প্রিন্ট বানাইতে হবে না? এই একই ব্লু প্রিন্ট ইউজ করে একটা একটা করে বাড়ি হয়ে যাবে না? হবে কিনা? যত খুশি বাড়ি বানানো যাবে না? যাবে কিনা? যাবে? এগ্রিড? একই ডিজাইনের যদি চাই আমি, রাইট? একই ডিজাইনের একই কনফিগারেশনে, ব্যাস। আপনি কাগজে লিখেছেন একটা ফাইল, সেখান থেকে একটা ব্লু প্রিন্ট বানাইছে সিভিল ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টর, তারপর সে ওইটা দিয়ে আপনার বাড়ি বানাই দিছে। এবং একই ব্লু প্রিন্ট ইউজ করে যদি কারো 5 কাঠা জমি থাকে, রিকোয়ারমেন্টস একই হয়, আপনি হাজার হাজার বাড়ি বানাইতে পারবেন, শুধুমাত্র আপনার বাড়ি না। মেক সেন্স? আচ্ছা, ডকারের ক্ষেত্রে এইরকম, এই যে আপনি কি চাইতেছেন সেটা হচ্ছে ডকার ফাইল। ডকার ফাইলের ডেফিনেশনে কি বলেছিলাম? দিস ইজ এ স্ক্রিপ্ট টু বিল্ড অ্যান ইমেজ, ঠিক কিনা? একটা স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট না, এখানে স্ক্রিপ্ট খালি যে প্রোগ্রাম লিখলেই হয় এমন না। বাজারের লিস্ট একটা স্ক্রিপ্ট হইতে পারে না? হইতে পারে। আপনার বাড়ির রিকোয়ারমেন্টস কি? দ্যাট ইজ বেসিক্যালি ডকার ফাইল। এই স্ক্রিপ্ট দিয়ে কি হয়েছিল ভাইয়া? ব্লুপ্রিন্ট বানানো হয়েছিল। দ্যাট ইজ বেসিক্যালি ডকার ইমেজ অথবা ব্লুপ্রিন্ট। এই ইমেজ বা ব্লুপ্রিন্ট দিয়ে আপনি কি বানাইলেন আলটিমেটলি? বাড়ি। বাড়ি মানে কি? ডকারের ক্ষেত্রে কোনো রানিং জিনিস কি? দ্যাট ইজ বেসিক্যালি কন্টেইনার। ক্লিয়ার? ডকার ফাইল যে স্ক্রিপ্ট যেটা দিয়ে ইমেজ বানানো হবে বা ব্লুপ্রিন্ট বানানো হবে। হোয়াট ইজ ইমেজ? স্ন্যাপশট বা ব্লুপ্রিন্ট কি বানাইতে হবে? এই ইমেজ ব্যবহার করে আমরা কি করাই? বাড়ি বানাই বা হচ্ছে ডকার কন্টেইনার চলে। মেক সেন্স ভাইয়া? যারা নতুন তাদের কাছে একদম মাথায় ঢুকে গেছে ডকারের ক্ষেত্রে ডকার ফাইল, ডকার ইমেজ বা ব্লুপ্রিন্ট কি বা কন্টেইনার কি। এখন আমি যদি এক্সাম্পল দেই, এই ধরনের আমার একটা ডকার ফাইল আছে যেটা দিয়ে মাই সিকুয়েল বানাতে হবে। মাই সিকুয়েলের একটা ডাটাবেজ নিতে হবে। তো এরকম ফাইলের মধ্যে লেখা আছে মাই সিকুয়েলের কি কি লাগবে। সেই মাই সিকুয়েলের জন্য একটা মাই সিকুয়েল ইমেজ আছে। আলটিমেটলি এই ইমেজটাকে যদি আমি চালাই দেই, চলো, তাহলে কি হবে? মাই সিকুয়েলের একটা কন্টেইনার চলবে। ক্লিয়ার ভাইয়া? কনসেপ্ট ক্লিয়ার? এই ডকার ফাইলকে আপনি কি করছেন? এই ফাইল দিয়ে সে একটা ব্লুপ্রিন্ট বিল্ড করছে না? করছে কিনা? তাই তো। এই ফাইল দিয়ে আমরা একটা ইমেজ বিল্ড করি। ইমেজ সেটা হচ্ছে মাই সিকুয়েলের একটা ইমেজ, একটা ব্লুপ্রিন্ট বা স্ন্যাপশট।
এই পুরো রিকোয়ারমেন্টস দিয়ে একটা ব্লুপ্রিন্ট নকশা বানাইছে যে মাইসিকিউএল এর এই জিনিসগুলো লাগবে। এই নকশাকে চালাই দিয়ে আপনি কি করেন, একটা কন্টেইনার রান করেন। তার মানে ডকার ফাইল এইটাকে আমরা বিল্ড করি, বিল্ড করলে একটা ইমেজ তৈরি হয় বা ব্লুপ্রিন্ট। এই ইমেজকে যদি আপনি রান করায় দেন, একটা কিন্তু বিল্ড, ডকার ফাইল থেকে হয় বিল্ড, বিল্ড করে হয় ইমেজ, এটাকে যদি আপনি রান করায় দেন তাহলে কি হবে, কন্টেইনার। আর জিন্দেগিতে ভুল হবে ভাইয়া, ডকার ফাইল, ডকার ইমেজ, ডকার কন্টেইনার কি, কোনো ইন্টারভিউতে জিজ্ঞেস করলে। রিমেম্বার, কি যেন বানাবো, বাড়ি বানাবো, বাড়ির জন্য একটা ফাইল লাগবে, দ্যাট ইজ বেসিক্যালি ডকার ফাইল বা স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্টকে বিল্ড করে কি হয়, একটা ব্লুপ্রিন্ট বা ইমেজ তৈরি হয়। ভালো কথা, সেটা হচ্ছে ডকার ইমেজ। এই ইমেজ দিয়ে কি করি, আলটিমেটলি বাড়ি বানাই, এটাকে রান করে দিয়ে আমি কন্টেইনার বা বাড়ি বানাই, শেষ। আলটিমেটলি এই কন্টেইনারটা এখন কিসের কন্টেইনার ভাই, কিসের কন্টেইনার? ডকার কন্টেইনার তো বুঝলাম, স্পেসিফিক্যালি কিসের? এই বাড়ি কার? SQL ডেটাবেস। এই বাড়ি আপনার, এই বাড়ি হচ্ছে মাইসিকিউএল ডেটাবেসের কন্টেইনার একটা, যেটা আমার একটা পিসির মধ্যে বা EC2 মেশিনের মধ্যে এই কন্টেইনারটা চলতেছে। ক্লিয়ার? আই হোপ মেক সেন্স করেছে আপনাদের কাছে। জি ভাই, এক্সাম্পলটা অনেক সুন্দর ছিল। ওকে, গ্রেট। তাহলে এখানে কি ঘটনা হয়? এখন আপনাদের কোশ্চেন হতে পারে, ভাইয়া এই যে ইমেজ, এগুলা কি সব সময় আমরা বানাবো ভাইয়া? না। সব সময় আমরা বানাবো না, আমরা দরকার লাগলে বানাবো। কিরকম? আপনি চিন্তা করেন, আপনার একটা ডেটাবেস লাগবে, এই ডেটাবেস কি সব সময় এই মডেল বানানোর দরকার আছে, ইমেজ বানানোর দরকার আছে? এটা মঙ্গোডিবি হতে পারে, এটা হচ্ছে মাইসিকিউএল হতে পারে। এখন কালকে যে আপনার ফ্রন্ট এন্ড ছিল, ফ্রন্ট এন্ড, কালকে যে আপনার ব্যাক এন্ড ছিল, এটা বানাইতে হবে না আপনাকে? এটা বানাইতে হবে না? আচ্ছা, তাইলে এই ধরনের রেডিমেড জিনিসগুলো আমাদের আসতে পারে অনলাইন থেকে। আর এই ইমেজগুলো কি হবে, কাস্টম ইমেজ। ভাইয়া সেটা কিরকম, অনলাইনে কিরকম? আপনি কি করেন, গিটে কোড লিখে কোথায় স্টোর করেন? গিটহাবে। আপনি আপনার লোকাল, এটা কি লোকাল কম্পিউটারে, রাইট? তো আপনি এই লোকাল কম্পিউটারে কি করবেন, ডকার ইমেজ বানাইছেন, স্টোর করবেন কোথায়? ডকার হাবে। তার মানে ডকার হাবে শত শত হাজার হাজার এই ধরনের রেডিমেড ইমেজ কেউ কেউ বানায় বানায় তুলে রেখে দিছে আপনার আমার লাইভ করার জন্য, যেটা টেক ইন্ডাস্ট্রি কমিউনিটি করে আমাদের সব সময়। তো ডকার আপনার লোকালি চলতেছে আপনার কম্পিউটারে বা একটা রিমোট কম্পিউটারে অথবা একটা ক্লাউডে, আর ডকার হাব অনলাইনে গিটহাবের মতো স্টোর করে রেখে। লেটস গো দেয়ার, ডকার হাব। এই dockerhub.com, এই জায়গায় চলে যাবেন। আপনাকে সিম্পলি যেটা করতে হবে, আপনার লগ ইন করতে হবে। মানে সাইন আপ করতে হবে। আপনারা গিটহাবে যেভাবে সাইন আপ করেন, এটা তো দেখানোর কিছু নাই ভাই, আপনারা অনেক স্মার্ট, এটা আপনাদের জন্য পানি ভাত। আচ্ছা, আমার সাইন ইন করা ছিল, তো এই যে বঙ্গ ডেভ, যেটা আর কি, যে বঙ্গ ডেভ এই অ্যাকাউন্ট দিয়ে করা। এখানে দেখেন আপনারা, এখানে বেশ কয়েকটা ইমেজ আছে আর কি। এরকম আমি যেটা করছি, এরকম আমার কম্পিউটারে আগে ডকার ইমেজ কোত্থেকে, ডকার ফাইল থেকে আমি ডকার ইমেজ বানাইছি। এইরকম ডকার ইমেজটা বানায় গিট থেকে, যেমন গিট হাবে পুশ মারি, ডকার হাবে আমি পুশ মারছি, পুশ। আপনার কপি পেস্ট করা হয়ে মানে হয়ে যাব। হ্যাঁ আপনার এখান থেকে ডাউনলোড করে দেন, মেরে দিব। হ্যাঁ, আপনারা কি করেন, গিটহাব থেকে কি করেন, গিটহাবে একটা রিপোজিটরি আছে, আপনারা কি করেন,
এখান থেকে আপনার কম্পিউটারে কি করেন? ক্লোন করি, ক্লোন করেন না পুল করেন? মানে ওই আর কি। পুল করেন। হ্যাঁ, আর এখান থেকে গিতে হলে কি করেন? পুশ। পুশ করেন। এই ডকার হ্যাবেও সেম কাজ হয়, আপনার পুশ পুল চলে আর কি। চলেন ডকার হবে দেখে আসি। সো দেয়ার আর মেনি রিপোজিটরিজ। এখানে আসলাম ডকার হবে, অথবা এই গ্লোবাল সার্চে আসেন, গ্লোবাল সার্চ আছে। আপনি এখানে বলেন হচ্ছে মাই সিকুয়েল। এই যে দেখেন মাই সিকিউলের আপনার হচ্ছে ইমেজ অনেকগুলা ইয়া করে আসছে। তো সবচেয়ে পপুলার হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এটা নাকি হাইফেন ছাড়া। এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। এখন আমি যদি এখানে বলি দেখি, ওইটাকে রান করাইতে চাই, ডকার ফুল ফুল হ্যালো। হ্যাঁ, পুল বানান ভুল হয়েছে। আরে নূর ভাই তো এটা ভুল করবেই, নূর ভাইয়ের এটা জাতীয় সমস্যা। থ্যাংক ইউ, আপনারা না থাকলে আমার যে কি অবস্থা হইতো। হ্যালো ওয়ার্ল্ড, ওকে। দেখেন আপনারা কি বলতেছে, ইউজিং ডিফল্ট ট্যাগ। আপনি যখন বলেন ভাই ডকার, হোয়াট ইজ ডকার? ডকার বেসিক্যালি CLI, কমান্ড লাইন ইন্টারফেস। ডকার নিজেও একটা ক্লায়েন্ট সার্ভার মেনটেন করে। সামনের দিকে ক্লায়েন্ট, এই যে ব্যাকএন্ডে যে কাজ করতেছে এটা হচ্ছে সার্ভার। তো এটা বেসিক্যালি CLI, কমান্ড লাইন ইন্টারফেসের কমান্ড। ডকার, ভাই ডকার পুল করো হ্যালো ওয়ার্ল্ড। আপনি যখন বলছেন যে হ্যালো ওয়ার্ল্ড নামে কোনো একটা ইমেজ পুল করো, এটা কি পুল করতেছি আমরা? ইমেজ, ফাইল না কিন্তু ইমেজ। ও দেখতেছে আমার এই কম্পিউটারের মধ্যে কোনো ইয়া আছে কিনা, এই হ্যালো ওয়ার্ল্ড বা মাই সিকিউএল যাই দেই, এই ইমেজটা আছে কিনা। প্রথমে সে আমার কম্পিউটারে চেক করবে, যদি না পায় তখন সে পুলিং ফ্রম লাইব্রেরি স্ল্যাশ হ্যালো ওয়ার্ল্ড। কোত্থেকে করতেছে ভাইয়া পুল? ডকার ডকার হাব থেকে। ফার্স্ট সে কি চেক করে, আপনার কম্পিউটারে আছে কিনা। আমার পার্সোনাল কম্পিউটারে নাই, মানে এই মেশিনের মধ্যে আছে কিনা, নাই। যখন পাইলো না, সে না পাইলে আর কি, হ্যাঁ লাইব্রেরিতে, ওরে বলাই আছে লাইব্রেরিতে যাবি বাবা। ও লাইব্রেরি থেকে পুল করছে। দেখেন স্ট্যাটাস, ডাউনলোডেড ইমেজ ফর হ্যালো ওয়ার্ল্ড। এই ইমেজটা ক্লোন লেটেস্ট। আমাদের ডকারে অলওয়েজ একটা তরিকা আছে, এটাকে আমরা ট্যাগ বা ভার্সন বলি। অলওয়েজ একটা ট্যাগ দিয়ে দিই আর কি। AWS এ যেমন একটা করে ট্যাগ মারেন আপনারা, এরকম এখানে আমরা ভার্সন বা ট্যাগ মারি। তো হ্যালো ওয়ার্ল্ড এর সবচেয়ে লেটেস্ট ট্যাগটা আমার। তাহলে ইয়ার মধ্যে কি আছে? এই যে ইমেজেস দিয়ে দেখেন, ডকার ইমেজেস। আমি বললাম ভাই এই কম্পিউটারে কয়টা ইমেজ আছে। এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ড, যেটা ডকার হাব থেকে নামাইলাম, ট্যাগ হচ্ছে লেটেস্ট। এটা আইডি অটোমেটিক্যালি ডকার হাব থেকে নিয়ে আসছে এত কেবি 6 মান্থ আগে, কারণ এই কম্পিউটারে আপনার হচ্ছে ক্রিয়েট হয়েছিল এটা ডকার হাবে 6 মাস আগে। ভালো কথা ভাই, তাহলে ইমেজ তো আছে। হ্যাঁ, আছে আপনার 6 কাছে মান্থ image? থেকে কেমনে হলো? মানে আমরা মাত্র ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম না? 6 মাস আগে ক্রিয়েটেড। কোথায় ক্রিয়েটেড হয়েছে? ডকার হাবে, আচ্ছা আচ্ছা, আমার কম্পিউটারে না। ওকে, তাহলে আপনি যদি এখানে দেখেন, নরমালি আমরা কাহা সে, আচ্ছা, ডকার ফাইল দিয়ে কেউ ইন্টারনেটে ইমেজ বিল্ড করে রাখছে। আমি করছি কি, আমার কম্পিউটারে নামাই নিলাম। নামাই নিয়ে এটাকে কন্টেইনার চালাইতে হলে আমার কি করতে হবে ভাইয়া? এটাকে রান করে দিতে হবে। আচ্ছা, ওকে, আমি দেখে নেই যে আদৌ কোনো কন্টেইনার ইমেজ আছে এইভাবে ডকার ইমেজেস। মানে ভাই তোমার কাছে কতগুলো ইমেজ আছে দাও তো, লিস্ট দাও। আর ডকার PS মানে কতগুলো কন্টেইনার আছে চলতেছে দেখাও। আর অল দিয়ে দেখি দেখি আদৌ কোনো কিছু বন্ধ করা আছে কিনা, হাইফেনে। ভাই তোমার কম্পিউটারের মধ্যে কিচ্ছু নাই, কোনো কন্টেইনার নাই। তাহলে আমরা এই ইমেজটিকে এখন চালাই দিব। হ্যালো ওয়ার্ল্ড, ডকার রান হ্যালো ওয়ার্ল্ড লেটেস্ট, ট্যাগ দিয়ে দিতে হয় লেটেস্ট। এখন তাহলে এখানে কি হচ্ছে ভাইয়া? প্রথমত আমি পুল দিয়ে এটা করছি, পুল দিয়ে ইন্টারনেট থেকে নামাইছি আমার কম্পিউটারে।
তাহলে আমার ইমেজটা আমার কম্পিউটারে আছে, এন্ড দ্যাট ইজ বেসিক্যালি ওই এই যে ইমেজটা। এখন আমি এই ইমেজটাকে যদি রান করি, আমার কম্পিউটারে একটা কন্টেইনার রান হবে। কেন? হোয়াট ইজ কন্টেইনার? কন্টেইনার বেসিক্যালি রানিং ইনস্ট্যান্স অফ অ্যান ইমেজ, ইজন্ট ইট? এই ইমেজের রানিং ইনস্ট্যান্স কন্টেইনার, এটাকে রান করাইতে হয়। তো আপনারা এই জিনিসটা না করলেও কোনো সমস্যা ছিল না, যে পুল করা, এই কমান্ডটা না চালালেও কোনো সমস্যা নাই। আপনারা যদি এটি না চালিয়ে শুধুমাত্র এই যে ডকার রান করেন, ও যেটা দেখবে আপনার লোকাল কম্পিউটারে এই লেটেস্ট ট্যাগের এইটা ইমেজটা আছে কিনা। যদি না থাকে সে অন দা ফ্লাই ডাউনলোড করে নেবে, নিয়ে তারপরে রান কমান্ড চালাই দিবে। আমাদের পুল না করলেও কোনো সমস্যা ছিল না। ওকে, আচ্ছা চালাই দেই। হ্যাঁ, সে বলতেছে হ্যালো ফ্রম ডকার, দিস মেসেজ শোজ দ্যাট ইউর ইনস্টলেশন অ্যাপিয়ার্স টু বি ওয়ার্কিং কারেক্টলি। সবকিছু ঠিক আছে। চলেন আমরা দেখি কোনো কন্টেইনার আদৌ আছে কিনা। চলেন দেখি, নাই। বেসিক্যালি এই কন্টেইনারটা চলতেছে না, ও দেখাইছে যেহেতু ডকার কন্টেইনার আমরা করছি সেটা চলতেছে। এন্ড আপনি যদি দেখেন এই যে হ্যালো নামে একটা কন্টেইনার চলতেছিল, এক্সিট করে দিছে। এটার কাজ চলা না, আসলে এটার কাজ এক্সিট করে দেওয়া, বাট মেসেজ প্রিন্ট করে দেওয়া। হাউএভার এইটা না করে ভাইয়া এতক্ষণ যেটা বললেন, তাহলে ভাইয়া আমার এখানে দেখি ডকার কি ইমেজেস মাই সিকিউল এর কথা এতক্ষণ ধরে বললেন ভাইয়া, ইয়া कैसे चलता है। আপনি সিম্পলি যেটা করেন, ডকার রান কি মাই সিকিউএল। আরে এটা স্লো হয়ে গেছে কেন? মাই সিকিউএল ক্লোন লেটেস্ট, কোনো কারণে একটু স্লো হয়ে গেছে ভাইয়া। লেটেস্ট এইটা কি করবে ভাইয়া? এই কমান্ডটা যখন চালাইছি সে আমার কম্পিউটারে দেখবে এরকম ইমেজের মতো মাই সিকিউএল উইথ ট্যাগ লেটেস্ট, এই ইমেজ আছে কিনা। আছে আমার কম্পিউটারে? নাই। সে কি করবে তাহলে? আমার কি করবে? কম্পিউটারে ফাইলে গিটহাব থেকে সে ডকার থেকে ডাউনলোড করবে। করার পর কি করবে? ডাউনলোড করার পর কি করবে? ওকে রান করতে বলছি, মানে কি? তারপর ওর এখানে রান ইমেজটা হয়, থেকে আপনার এখানে রান হয়, দেন চালাই দিয়ে একটা কন্টেইনার চালাবা মাইসিকিউএল এর, রাইট? সেটাই করবে সে। লেটস সি। এই যে বলতেছে আনএবল টু ফাইন্ড লোকালি, দেখছেন আমার কম্পিউটারে সে খুঁজছে, পায় নাই। না পেয়ে সে গেছে হচ্ছে ডকার হাবে। এখানে বলতেছে লাইব্রেরি, বেসিক্যালি ডকার হাব থেকে নিয়ে আসতেছে। কেন? আপনার মতো একজন ভদ্রলোক আমার লাইফ ইজি করার জন্য অলরেডি তুলে রাখছে ইমেজটা, যে নূর ভাইয়ের ভবিষ্যতে যেন লাইফ ইজি হয়। এখন সে বলতেছে ইউ নিড টু স্পেসিফাই ওয়ান অফ দ্য ফলোইং অ্যাজ। আমরা দেখি ইমেজটা নামাইছে কিনা অ্যাটলিস্ট। নামাইছে। ডকার ইমেজেস, ডু ইউ সি? ডকার ইমেজ সে নামায় রাখছে। এটা লাস্ট 2 দিন আগে হচ্ছে হয়েছে, আপডেট হয়েছে। এন্ড সাইজ দেখছেন প্রায় 1 গিগার মতো। এনিওয়েজ, সে আমাকে বলতেছে মাই সিকিউএল, আপনারা যারা মাই সিকিউএল চালাইছেন আপনারা অলওয়েজ জানেন মাই সিকিউএল চালাইতে কি লাগে? ইউজার এন্ড পাসওয়ার্ড, রাইট? সে বলতেছে মাই সিকিউএল রুট পাসওয়ার্ড এরকম কিছু একটা দাও। মাই সিকিউএল এর ডিফল্ট ইউজার অলওয়েজ রুট, অলওয়েজ রিমেম্বার। আপনারা নিশ্চয়ই অনেকে চালাইছেন রুট। তাহলে এটা না দিলেও, ইউজার নেম না দিলেও পাসওয়ার্ড দিতে হবে। তাহলে এখন ভাইয়া আমি এটা ক্যাশে রান করব। ওকে চলেন দেখাই। আমি যেটা করছিলাম ডকার রান মাইসিকিউএল লেটেস্ট, হ্যাঁ এতটুকু থাক। এইখানে ডকার রানের পর আমি বলতেছি ভাই চালানোর আগে তুমি নাও। মানে হচ্ছে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল। আমার এই কম্পিউটারের মধ্যে একটা ভ্যারিয়েবল সেট করো। ডকার কি চাইছিল? মাইসিকিউএল ইনস্টল করার জন্য কি চাইছিল? ইউজার নেম পাসওয়ার্ড। ইউজার নেম পাসওয়ার্ড। মাইসিকিউএল কনভেনশনটা এরকম, কিন্তু বলে দিছিল তখন আপনাকে এরকম হাইফেন রুট, রুট যে ইউজার আছে তার পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ড বানান ঠিক করছি? মাইসিকিউএল রুট। ঠিক আছে ভাই। আচ্ছা, আমি ওকে বললাম ভাই তুমি তো ডিফল্ট মাইসিকিউএল রুট ইউজার অলওয়েজ রুট নিয়ে নাও, ওটা দেওয়ার দরকার নেই, তুমি রুটই রাখো। পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করে দিব। কি পাসওয়ার্ড দিব? নূর 1 2 3 4, কথার কথা।
এরপর কি মাইসিকুয়েল লেটেস্ট, চলেন দেখি কি করে সে। হ্যাঁ, এ যখন আপনাকে বলতেছে সকেট এই যে এইটা পোর্ট এতত্রি মাইসিকুয়েল কমিউনিটি সার্ভার এলপিজি, তার মানে তোমার কম্পিউটারে দাদা মাইসিকুয়েল ইয়া হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে গেছে। ওকে, আচ্ছা, আমি কন্ট্রোল সি দিলে বন্ধ হয়ে যাবে, এই বন্ধ হয়ে গেছে। ওকে, ডকার ইমেজেস, ঠিক আছে, তার দুইটা ইমেজ থাকার কথা ছিল, মাইসিকুয়েল যেটা নিলাম, ডকার পিএস -a, দেখি সে বলতেছে এই যে মাইসিকুয়েল লেটেস্ট অ্যাবাউট আ মিনিট অ্যাগো আপ অ্যান্ড রানিং। আমাদের এই সিচুয়েশন যেন করতে না হয়, আমরা সেই জন্য যেটা করি, এইখানে এই কমান্ডের সাথে হাইফেন ই এর আগে বলি আইটি ইন্টারেক্টিভ শেল। হাইফেন ডি, ডি মানে হচ্ছে ডিটাচ মোড। তুমি ব্যাকগ্রাউন্ডে চলো, আমি তোমার কমান্ড চালাই দিলাম, তুমি ব্যাকগ্রাউন্ডে চলো। হ্যাঁ, চলো। ওকে, ব্যাকগ্রাউন্ডে চলতেছে, এখন দেখেন আর কিছু করা লাগতেছে না। ডকার পিএস, পিএস মানে হইতেছে আপনার এই যে মাইসিকুয়েল যেটা লেটেস্ট এটা চলতেছে কন্টিনিউয়াসলি। ওকে, আচ্ছা ভাইয়া এটা তো বুঝলাম, মাইসিকুয়েল চলতেছে, ডেটাবেস, ডেটাবেজের মধ্যে আমরা কিভাবে যাইতে পারি? আপনি যেটা করতে পারেন এক্সেক আইটি গেছে, আমি বেসিক্যালি মাইসিকুয়েলের পোর্ট ম্যাপিংটাও দেখাইতে চাই, এখানে পোর্ট ম্যাপিংটা খুবই ইম্পর্টেন্ট কন্টেইনার যখন আপনি ইয়া করবেন, অথবা দেখাই, এটা হচ্ছে এটা চলতেছে না, একটু দেখাই, পোর্ট ম্যাপিং ছাড়াই দেখাই। এখানে আমি এই যে কন্টেইনার যে হয়েছে, কন্টেইনার একটা আইডি নিছে ভাইয়া, অলওয়েজ রিমেম্বার কোন সিস্টেমের মধ্যে যখন কোনো কিছু হয় একটা ইউনিক আইডি ইউইআইডি অটোমেটিক্যালি জেনারেট হয়। তো এই আইডিটা কপি করলাম আমি। আমি কেমনে ঢুকবো ভাইয়া? ডকার কোন একটা কন্টেইনারের ভিতরে। এখন যেটা হয়েছে, এতক্ষণ আমি আমার এই পিসির মধ্যে আছি, এখন আমি এই কন্টেইনারের মধ্যেখানে ঢুকে দেখবো যে ভাই তোমার মধ্যে কি আছে, এই জিনিসটা করতে যাচ্ছি। ডকার এক্সেক আইটি মানে ইন্টারেক্টিভ মোডে দাও তুমি, সরি এক্সিকিউট এক্সইসি। ও ইএক্স ইসি এক্সেক এক্সিকিউট আর কি বেসিক্যালি। হ্যাঁ, আইটি ইন্টারেক্টিভ মোডে, এটা কোন কিসে চলবে? ইন্টারেক্টিভ মোড কিসে চলে? ব্যাশে স্ল্যাশ ব্যাশ টাইপ করেন, কপি করে আবার দিয়ে নি, দেখছেন পুরা মানুষ তো ভুলে যায়। এইবার সে বলতেছে ব্যাশ, ব্যাশের মধ্যে তুমি ঢুকে গেছো, মানে তুমি এখন কন্টেইনারের ভিতরে ঢুকে গেছো। আমার ইয়া করতে হবে কি ভাইয়া? মাইসিকুয়েলের ইয়া দিতে, মাইসিকুয়েল আমি মাইসিকুয়েল হাইফেন ইউ, ইউজার কে ভাইয়া? রুট, তারপর হাইফেন পি, পাসওয়ার্ড কে কি দিছিলাম? নূর 1 2 3 4 সম্ভবত এরকমই নাকি? জি ভাই। এন্টার পাস দিলাম, NUR নূর 1 2 3 4, কি যে দিছে আল্লাহ মাহবুব জানে। ভাই এটা আপেরও করা যায় না? এটা কি দিছিলাম মানে হাইফেন পি কি দিছিলাম ভাইয়া? NURE 1 2 3 4 মনে নাই। 1 2 3 নাকি 1 2 3 4, আমিও তো ভুলে গেছি ভাইয়া। NURE 1 2 3 4, এই মাইসিকুয়েলের ভিতরে ঢুকে গেছি ভাইয়া। মাইসিকুয়েলের ভিতরে তো ঢুকলাম, কোথায়? এই কন্টেইনারের মধ্যেখানে হান্দায় গেছি, এখন আর কম্পিউটারের মধ্যে নাই। এই যে মাইসিকুয়েলের যে কন্টেইনার, ডেটাবেজের কন্টেইনার, এটার মধ্যে ঢুকে গেছি আমরা। আচ্ছা ভাইয়া, এখানে কি কোনো ডেটাবেজ আদৌ আছে? মাইসিকুয়েল ক্রিয়েট করলে তো ডেটাবেজ থাকে ডেফিনেটলি। সো শো ডেটাবেজেস, শো ডেটাবেজেস, বানান ঠিক হয়েছে, একটা সেমাইকোলন দিতে হবে, ডেটাবেজ। ওয়ালা, অলরেডি মাইসিকুয়েল পারফরম্যান্স স্কিমা সিস, মাইসিকুয়েল নরমালি যেটা ইনস্টল হলে যে সমস্ত ডিফল্ট জিনিসপত্র ডেটাবেস
দিয়ে দেয় সেই সমস্ত জিনিসপত্র। এক্সিট এন্ড এক্সিট। এতক্ষণ ছিলাম কন্টেইনারের ভিতরে, আবার আমি কি করলাম, কন্টেইনার থেকে আমার পিসির মধ্যে এখানে চলে এলাম, বাইরে আসলাম, ওখান থেকে ভিতর থেকে বাইরে আসছি পিসির মধ্যে। হাউ কুল ইজ দ্যাট? আমরা জাস্ট ডকার শিখি নাই, লিটারালি আমাদের কম্পিউটারের মধ্যে বা ক্লাউডের EC2 মেশিনের মধ্যে আমরা মাইসিকুয়েল ডেটাবেজের আলাদা করে একটা কন্টেইনার চালালাম। একইভাবে মঙ্গোডিবির করতে পারি আমরা। আবার আমার ফ্রন্ট এন্ডের জন্য যেটা ইমেজ সেটা চালাই দিলে ফ্রন্ট এন্ড চলবে, ব্যাক এন্ড এরিয়া চলবে। এখন এই যে আমার তিনটা যে ডেটাবেস কিভাবে করতে হবে, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড এন্ড ডেটাবেস, তিনটার মধ্যে ডকার নেটওয়ার্ক দিয়ে এগুলোর মধ্যে যোগাযোগ ঘটায় দিব আপনার অ্যাপ্লিকেশন। সেদিন যেটা করতেছিলেন নর্মাল, এখন চলবে ডকার কন্টেইনার দিয়ে।